এই দুনিয়া, এই ডাক্তারি, এই ইঞ্জিনিয়ারিং, এই স্কুল কলেজ, এই অর্থ সম্পদ সব কিছু আমাদের জন্য এত জরুরি। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, আমরাও জগৎ ছাড়া চলতে পারবো না। আল্লাহ কি কবরে গিয়ে আখেরাত কামাইতে বলছেন না দুনিয়ায় থেকে আখেরাত কামাইতে বলছেন? তাহলে দুনিয়ায় থাকলে দুনিয়ার জ্ঞান বুদ্ধি দরকার আছে না? দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দরকার আছে না? খুব দরকার, অনেক জরুরি। কিন্তু শর্ত হলো দিলের বাইরে থাকতে হবে। সুবহানাল্লাহ। যদি দিলের ভিতরে দুনিয়া ঢুকছে, যদি দিলের ভিতরে টাকা পয়সা ঢুকছে, যদি দিলের ভিতরে ডাক্তারি ঢুকে গেছে, যদি দিলের ভিতরে ইঞ্জিনিয়ারিং ঢুকে গেছে, বাইরে রয় নাই, তাহলে জরুরি পানি যেমন নৌকাকে ডুবাইয়া জান্নাতে নিয়ে যায়, এই জরুরি দুনিয়া পানিতে ডুবাইয়া জান্নাতে না আপনারা জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কি না? আখেরাতের স্মরণ হইল এমন এক ওষুধ, এই ওষুধ ব্যবহার করলে যুবক পর্নোগ্রাফি ছাইড়া দিতে বাধ্য হবে। আখেরাতের স্মরণ, মৃত্যুর স্মরণ এমন এক ওষুধ, এটা স্মরণ করলে বান্দা গুনাহ করতে পারবে না। আখেরাত এমন এক ওষুধ, স্মরণ করলে নারী গুনাহ করতে পারবে না। আখেরাত এমন এক ওষুধ, স্মরণ করলে বুড়া গুনাহ করতে পারবে না, জওয়ান গুনাহ করতে পারবে না, গোপনে পারবে না, প্রকাশ্যে পারবে না। আখেরাত এমন এক ওষুধ। আমার ভাইয়েরা, तमाम দুনিয়াতে এই জন্য দেখবেন যত মানুষ যত খারাপ কাজ করে, এজন্য করে আখেরাতের প্রতি বিশ্বাস কম। যে যত খারাপ কাজ করে তালাশ করে দেখবেন, তার মন যদি স্ক্যান করা যাইতো, তার মনের ভিতরে দেখতেন তত বেশি আখেরাতের স্মরণ কমে গেছে, আখেরাতের প্রতি তত বেশি অবিশ্বাস। যার আখেরাতের প্রতি যত বিশ্বাস, সে তত খারাপ কাজ থেকে বাঁচা থাকে। ঠিক কিনা? এজন্য একজন পাক্কা ইমানদার খারাপ কাজ করে না। আমার ভাইয়েরা, এই যে মদ খায় মানুষ, সত্য কথা, এই মদ যেমন মদ খোরে খাইয়া আনন্দ পায়, এই মদ যদি একটা হুজুরে খাইতো, একটা হুজুরেরও আনন্দ লাগতো। এই যে আপনারা বিড়ি খান, এই বিড়ি খাইলে আপনার যেমন একটা ফুর্তি লাগে, ফিলিংস লাগে, এটা একজন আলেমেরও লাগতো। এই যে আপনি আরেকজনের মেয়েরে দেখে দেখে যে নিজের চোখের জিনা করেন, আপনার যৌন সম্ভোগ করেন, যৌন হারাম স্বাদ নেন, এই স্বাদটা একজন আলেমও পাইতো, আল্লাহর একজন পরহেজগার বান্দাও পাইতো। এই যে মানুষ যে জিনা করে, জিনা করলে যে একটা জানোয়ারের মজা পায়, এই মজাটা একজন পাক্কা ইমানদারও পাইতো। এই যে মানুষকে লুণ্ঠন করলে, চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে তার যে স্বার্থ আদায় হয়, এটা একজন ইমানদার করলেও হইতো। ইমানদার বাদ দিয়া দেয় শুধুমাত্র আখেরাতের ভয়ে। ঠিক কিনা? নগর বানিয়াদি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আল্লাহ তাআলা এই সম্মেলনকে কামিয়াব করেন, কবুল করেন। এই সম্মেলনের উসিলায় আল্লাহ তাআলা পুরা এলাকায় রহমত চালু করে দেন। বলবো আমিন। আপনারা মাশাআল্লাহ অনেক ধৈর্য ধরে বসে আছেন, 11টার বেশি বেজে গেছে। আপনাদেরকে শুকরিয়া। আর কিছুক্ষণ বসা যাবে তো ইনশাল্লাহ, নাকি? তবে আবার মাঝে মাঝে পোলাবন মানুষ তো আমি, মাঝে মাঝে আমার সন্দেহ লাগে যে পরে আবার খিচুড়ি টিচুড়ি আছে, ওইটার লেগে বসে রয়েছে কিনা। ওইটার জন্য বসছেন না ওয়াজের জন্য? সবাই বলে না তো, যারা না বলতেছে বোঝা যায় ওইটার জন্য বসছে। ওয়াজের জন্য বসেন, ওইটাও হয়ে যাবে। আপনার বাসায় মনে করেন একটা জানালা খোলা রাখবে। জানালা চিনেন তো? মুদি দোকানে কিনতে পাওয়া যায়, ঠিক না? কথাই কয় না। ঘরে একটা জানালা খুলবেন, তো এখানে আপনি নিয়ত করলেন যে ভিতরে কেমন অস্বস্তি লাগে, আলো লাগে না, বাতাস লাগে না, তো জানালাটা খুলি যেন আলো বাতাস আসে। তাহলে এই জানালা খুললেন, আপনার গুনাহও নাই, নেকও নাই, কিছু নাই, এমনি খুললেন। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আমি জানালা এই জন্য খুললাম, এখান দিয়ে আলো আসবে, আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব, তাহলে জানালা যে খুললেন কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্যে আলো আসা, অন্য সময় আলো আসা বন্ধ থাকবো? বাতাস আসা বন্ধ থাকবো? তাহলে মাঝখানে কি হয়ে গেল? এই জানালা খোলাটাই ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? ঠিক একইভাবে এখানে যারা আপনারা বসেছেন, শেষের দিকে যদি তাবারক টাবারক কিছু থাকে, ওয়াজ শোনার জন্য যদি বসেন, তাইলে মনে দিব না যে যারা যারা খালি ওইটার জন্য বসছে এ করে দিব, এরকম। আপনি ওয়াজ শোনার জন্য বসেছেন, আপনার পুরো সময় বন্দিগি হয়ে গেল, মাঝখানে বোনাস হিসাবে খিচুড়ি হয়ে গেলেন। না কি কি পাকাইছে? খিচুড়ি। ওই হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর করে বলে ফেলছি। আর যদি বসেনি খিচুড়ির জন্য, তো
তো 2 ঘন্টা পরে ওইটা টয়লেটে আর কিছু পাইবেন না, ঠিক কিনা? এই জন্য সমস্ত কাজের নিয়ত সহি, আল্লাহ কবুল করেন, আমিন। আপনাদের সামনে সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের আলোকে অল্প সময় কিছু বলার চেষ্টা করব। যদি আমি আরো লম্বা সময় পাইতাম অনেক কথা শোনানোর ছিল যুবকদের উদ্দেশ্যে, মাদ্রাসা মসজিদের শিক্ষা, বর্তমানের স্কুল কলেজের শিক্ষা, বর্তমান জগৎটা, দাজ্জালি ফিতনা, অনেক কথা বলার ছিল, কিন্তু এত লম্বা সময় ওয়াজ শোনা ভালো না। এই জন্য আমি কম কথা বলবো। আর কালেকশনও মনে হয় আরো আগে আগে শুরু করলে বেশি করে হয়। আমাদের এলাকায় এমন, মানে বেশি রাত্র হয়ে গেলে কালেকশন কম হয়, তো আগে আগেই কালেকশন করলে ভালো হয়। বাকি আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে কবুল করেন, আপনাদের সকলের বসা কবুল করেন। আরেকবার বলি আমিন। আমার ভাইয়েরা, ভূমিকা শুনেন প্রথমে কয়েকটা কথা। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, বৈশিষ্ট্যের দিক দিয়ে, গুণের দিক দিয়ে এই মাখলুকগুলাকে মোটা দাগে 3টা ভাগ করা যায়। কয়টা? 3টা। একটা ভাগের মাখলুক হইল এমন, তাদের ভিতরে আল্লাহ তাআলা বিবেক, বিবেচনা, বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা শক্তি, নেক কাজ করার প্রবণতা এত বেশি দিয়েছেন, এত বেশি দিয়েছেন যে তারা অবিবেচনার কাজ করতেই পারেন না, তারা কোনো দোষের কাজ করতেই পারেন না, তারা কোনো অন্যায়ের কাজ করতেই পারেন না। এমন আল্লাহ তাআলার এক ধরনের মাখলুক আছে। এই মাখলুকগুলোকে আরবিতে এক বচনে বলে আল মালাক, বহু বচনে বলে আল মালাইকা, বাংলায় বলে ফেরেশতা। জীবনে শুনেছেন নাম? জোরে কোন? ফেরেশতা। ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা এত বিবেক বিবেচনা দিয়েছেন, এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এত নেককার হওয়ার প্রবণতা, নেককার হওয়ার গুণ দিয়েছেন, তারা গুনাহের কাজ, খারাপ কাজ, মন্দ কাজ করতেই পারেন না। এর বিপরীতে, সম্পূর্ণ বিপরীত আরেক প্রকারের মাখলুক আছে। এই মাখলুকের ভিতরে বিবেক বিবেচনা আল্লাহ মোটেও দেন নাই। যা মন চায় তাই করে, যেমনে মন চায় তেমনিই করে, যেটা মন চায় সেটাই খায়। এই জীবজন্তুগুলাকে আরবিতে এক বচনে বলে নাম, বহু বচনে বলে নাম, বাংলায় বলে জীবজন্তু। নাম শুনছেন নি? এই জীবজন্তু ফেরেশতাদের সম্পূর্ণ বিপরীত। ফেরেশতাদের ভিতরে গুণ আর গুণ, বিবেচনার বিবেচনা, আর জীবজন্তুর ভিতরে কোনো গুণ নাই, বিবেচনা শক্তি নাই, যা মন চায় তাই করে। তাহলে সম্পূর্ণ বিপরীত 2 ধরনের আমরা মাখলুক পাইলাম না ভাইয়েরা? মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু মাখলুক সৃষ্টি করেছেন। তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যে গুণ, বিবেক বিবেচনা, সেটাও দিয়েছেন। আবার জীবজন্তুর যেই দোষ, যা মন চায় তাই করা, সেটাও দিয়েছেন। ভাইয়েরা, আমার কথাটা বুঝেছেন তো? তাহলে আমরা কয় প্রকারের মাখলুক পাইলাম? 3 প্রকারের। প্রথম প্রকারের মাখলুক ফেরেশতা, যাদের তাদের ভিতরে গুণ আর গুণ, বিবেচনার বিবেচনা, দোষ করতেই পারেন না, ঠিক না? পরে আরেকটা প্রকার সম্পূর্ণ বিপরীত, তাদের ভিতরে বিবেক বিবেচনা বলতে কিচ্ছু নাই, যা মন চায় তাই করে, যেমনে মন চায় তেমনিই করে। জীবজন্তু, কুত্তা, বিড়াল, শুয়োর। নাকি আপনাদের এলাকায় কুত্তাগুলা সবসময় একদম মসজিদে এসে বিয়া করে লয়, ঠিক না? কথাই কয় না। আপনাদের এলাকার কুত্তাগুলা কাঠটা খাইতেছে, খুব হিসাব কিতাব হালাল হারাম বাচ্চা খায়, ঠিক না? গরুগুলা মনে হয় খায়, গরুও খায় না। তাহলে শিয়ালগুলা কিচ্ছুতে খায় না, কোনোটার ভিতরে বিবেক বিবেচনা নাই। তাহলে ফেরেশতাদের পুরো বিপরীত হলো না? মাঝখানে আল্লাহ তাআলা আবার মাখলুক বানাইছেন, তাদের ভিতরে ফেরেশতাদের গুণাগুণ, বিবেচনা শক্তিও দিয়েছেন, জ্ঞান বুদ্ধিও দিয়েছেন, ভালো কাজ করার গুণও দিয়েছেন। আবার জীবজন্তুর মতো যেমন চায় তাই করবে, যেমন চায় তাই খাইবে, এই দোষও দিয়ে দিছেন। এই মাখলুক 2 প্রকার। একটাকে আরবিতে বলে আল জিন, বাংলায় বলে জিন, যেটা ডরে আপনাদের কেমন জানি লাগে, ঠিক না? যদি একলা রাত্রে কোথাও আসে আর যদি শুনে এখানে একটা জিন আইছে, তো শক্ত গোশত দিয়ে ভাত খাইলো, পেটের ভিতরে সব লিকুইড হয়ে যায়, ঠিক না? জিন, এই জিন একটা মাখলুক। এদের ভিতরে আল্লাহ ফেরেশতাদের গুণও দিয়েছেন, জীবজন্তুদের দোষও দিয়েছেন। আরেকটা মাখলুক আরবিতে এক বচনে বলে ইনসান। এক বচনে কি বলে? ইনসান।
বাংলায় আমরা বলি মানুষ। নাম শুনছেন তো? শোনে নাই মনে হয়। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের গুণও দিয়েছেন, বিবেক বিবেচনাও দিয়েছেন, আবার জীবজন্তুর দোষও দিয়েছেন। এই জন্যই আমার ভাইয়েরা, কুত্তা, বেড়াল, জীবজন্তু যেমন যেটার শক্তি বেশি ওইটার চেয়ে দুর্বলটারে দেখলে হুদায় একটা কামড় দিয়া দেয়, ঠিক কিনা? এর একটু শক্তি বেশি, তো আগে কিন্তু ওই জানোয়ারটা জিনিসটা পাইয়া খাইতেছিল, এর যেহেতু শক্তি বেশি এটা কাইরা নিয়ে আসে। দেখছেন কিনা জীবনে আমার ভাইয়েরা? এই জন্য মানুষের ভিতরে আবার এই দোষটা আছে অনেকের, তার শক্তি বেশি, তিনি গরিবটার ওইটারে টাইনে নিয়ে আসবে, শক্তি বেশি হুদাই কামড়ানো শুরু করবে। তাহলে বুঝতে হবে এই মানুষগুলো যদিও আকৃতিগতভাবে মানুষ, ওই যে জীবজন্তুর গুণ তার ভিতরে আসে পরীক্ষার জন্য, মূলত সে মানুষ রূপে একটা জানোয়ার, ঠিক কিনা? এটা হলো আল্লাহর বানানোর পদ্ধতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করে দিয়েছেন যে শোনো জিন ও ইনসান, তোমাদের মধ্যে ফেরেশতাদের গুণাগুণ দিলাম, আবার জীবজন্তুর দোষ দিলাম। এবার তোমরা যদি জীবজন্তুর দোষটাকে দমায়া রাখা ফেরেশতাদের গুণের উপরে আমল করতে পারো, তোমাদের মর্যাদা ফেরেশতাদের সমান না, তাদের চাইতে আরো উপরে। সুবহানাল্লাহ। আবার ফয়সালা করে দিলেন, হে জিন ও ইনসান, তোমাদের মধ্যে ফেরেশতাদের গুণও দিয়েছি, জীবজন্তুদের দোষও দিয়েছি। যদি তোমরা ফেরেশতাদের গুণের উপরে আমল না কইরা জীব জানোয়ারের গুণের উপরে আমল করো, বৈশিষ্ট্যের উপরে আমল করো, তোমাদের অবস্থান জীব জানোয়ারের সমান না, তাদের চাইতে আরো অধম, আরো নিচে। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? কোরআন মাজিদের আয়াত শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ক্বালা তাআলা ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মর্যাদা দিয়েছি, জলে স্থলে তাদেরকে চড়িয়েছি, তাদের অধীনে জীবজন্তুকে দিয়ে দিয়েছি, তাদেরকে আমি আমার সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছি। আমার ভাইয়েরা, এই গুণটা, এই মর্যাদাটা আল্লাহ তাআলা মানুষ মাত্রই দিয়ে দিচ্ছেন এমন না। ওই মানুষের এই মর্যাদা যেই মানুষ জীবজন্তুর দোষ দমায় রেখে ফেরেশতাদের গুণের উপরে আমল করেছে। না হয় আপনারা বলেন ফেরাউন মানুষ ছিল নাকি? কথা কয় না, মানুষ ছিল না? তাহলে ফেরাউনও কি মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ না? কারণ সে ফেরেশতাদের গুণের উপর আমল করতে পারে নাই, জানোয়ারের গুণের উপর আমল করছে, ঠিক কি না? এজন্য মানুষ মাত্রই আশরাফুল মখলুকাত না। আপনারা যে শুনেছেন মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত, সব মানুষ না। কি আবু জাহেল আশরাফুল মখলুকাত? নমরুদ আশরাফুল মখলুকাত? বর্তমান যুগের যত কাফের মুশরিক বেঈমান হয়েই মারা যায়, ইমানদার থাকা অবস্থায় জানোয়ারের মতো জানোয়ারের মতোই জীবনযাপন করে, এরা আশরাফুল মখলুকাত? এরা আশরাফুল মখলুকাত না। আশরাফুল মখলুকাত হইল ওই সমস্ত মানুষ যারা জানোয়ারের স্বভাব দবায় রাখে, ফেরেশতাদের স্বভাবের উপর আমল করে, ঠিক কিনা? দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন ও ইনসানদের মধ্য থেকে বড় একটা অংশকে বানিয়েছি জাহান্নামের জন্য। এদের বৈশিষ্ট্য হলো, এদের দোষ হলো, এদেরকে কলব দিয়েছি, অনুধাবন করে না। এদেরকে চোখ দিয়েছি, ভালো কিছু দেখে না। কান দিয়েছি, ভালো কিছু শুনে না। রব্বুল আলামিন বলেন এরা জানোয়ারের মতো, বরং জানোয়ারের চেয়ে অধম। কারণ জানোয়ার জাহান্নামে যাবে না, এই লোকগুলা জাহান্নামে যাবে। জাহান্নাম যেহেতু সবচাইতে নিকৃষ্ট জায়গা, সেখানে তারা যেহেতু যাবে, এজন্য তারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন, ভালোবাসার কারণে পরীক্ষা করার জন্য এমনি বানাইছেন, ঠিক আছে,
কিন্তু মানুষকে বুঝার জন্য, অনুধাবন করার জন্য, বিবেক বিবেচনা খাটার জন্য অনেক ব্যবস্থা করছেন। অনেক, তার ব্রেন, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চারপাশ, কোরআন নাজিল, হাদিস নাজিল, ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন কিছু ঘটানো, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন মানুষ যেন বারবার বারবার বুঝতে পারে। এর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় একটা যেই মানুষের উপরে উপকার করেছেন, নেয়ামত দিয়েছেন, সেটা হলো রসুলদেরকে পাঠাইছেন। রসুলদের কাজ ছিল দুনিয়াতে এসে মানুষকে এই বিষয়টা বুঝানো যে তুমি জানোয়ারের স্বভাবের উপরে কাজ করো না, তোমার অবস্থান তাহলে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। তুমি ফেরেশতাদের গুণের উপরে কাজ করো, তাহলে তোমার অবস্থান নিষ্পাপ ফেরেশতাদের চেয়ে উপরে যাবে। নবী রসুলদের কাজ ছিল এই কাজগুলা করা, কারণ আল্লাহ মানুষকে ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে কেমন ভালোবাসেন আপনাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিই হাদিস শরীফ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন এটা একটা দৃষ্টান্ত শোনো। এক লোক সফর শুরু করেছে মরুভূমি দিয়া। মরুভূমিতে সফর করলে আপনারা যারা মরুভূমি দেখেছেন, ওখানে দেখেছেন কোনো গাছপালা নাই, চলতে থাকে। উটের ওপরে পানি, জামা কাপড় সব কিছু নিয়ে রওনা হয়। একটা লোক এমন রওনা হয়েছে মরুভূমিতে। যাইতে একটা জায়গায় গিয়ে, এটাকে আরবিতে বলে মঞ্জিল, ইংলিশে স্টেশন বলে, স্টেশন যাত্রা বিরতির জায়গা। ওখানে গিয়ে লোকটা একটু ঘুমায় পড়ছে, আর উটটারে বাইধা রাখছিল, উটের ওপরে তার যাবতীয় সরু সামানা। এই লোকটা কিছুক্ষণ পরে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, দেখে উটটা তার পাশে নাই, উট হারায় গেছে। এবার লোকটা পশ্চিম দিকে তাকায় দেখে, দৃষ্টি যত দূর যায় উটটা দেখা যায় না। আর মরুভূমিতে যেহেতু গাছপালা নাই, বোঝা যায় উটটা পশ্চিম দিকে গিয়া থাকলে অনেক দূরে গেছে, যেহেতু দেখা যায় না। এই লোকটা ডানে তাকায় দেখে নাই, বামে তাকায় দেখে নাই, সামনে তাকায় দেখে নাই, পিছনে তাকায় দেখে নাই। দূর পর্যন্ত তার দৃষ্টি যত দূরে যায়, শেষ সীমা পর্যন্ত দেখা যায় না, কোনো গাছপালা নাই, বোঝা যায় উটটা অনেক দূরে গেছে। এই অবস্থায় লোকটা যদি এখন আন্দাজ করে ডান দিকে রওনা হয় খোঁজার জন্য, একে তো হলো অনেক দূরে দেখাই যাচ্ছে না, দ্বিতীয়ত উটটা যদি ঘটনাচক্রে বাম দিকে যায়, তো এই লোক যত দূরে যাবে উট তত দূরে যাবে, ঠিক কিনা? এমন একটা বিপদের মুহূর্ত, মৃত্যু নিশ্চিত। লোকটা যখন এই অবস্থা দেখলো যে আমার মরে যাওয়া নিশ্চিত, এবার নিরাশ হয়ে যে যা হওয়ার হবে, নিরাশে টেনশনে আবার ঘুমায় পড়ছে। অনেক সময় দেখবেন বেশি পেরেশানি হইলে ক্লান্তিতে শরীরে আর কুলাইতে পারে না। মায় মরে গেছে, বাবায় মরে গেছে, কানতে পেরেশান হয়ে গেছে। এক সময় দেখা যায় ক্লান্ত দেহ নিয়ে না খাইয়া ঘুমায় পড়ে বাচ্চা, না খায় ঘুমায় পড়ে কলিজার টুকরা ছেলে মেয়ে মরে গেছে, মা কাঁদতে শেষ। ওই লোকটা এমন নিশ্চিত মৃত্যু দেখে অনুভব করতে পেরে ক্লান্তিতে ঘুমায় পড়ছে। লম্বা সময় ঘুমাইছে ক্লান্তির কারণে। ঘুম থেকে যখন তার চোখ খুলেছে, দেখে তার উটটা যাবতীয় সামানা সহ দাঁড়ায় রয়েছে। এবার বলেন তো, এই লোকটা নিজের মৃত্যুর মুখ থেকে জীবন পাওয়ার মতন অবস্থায় লোকটা কেমন খুশি হবে? নবীজি বলেন এত খুশি হয়েছে, লোকটা আসমানের দিকে তাকায় বলে, এ আমার বান্দা, তুমি যে, আমি তোমার রব, তুমি যে পাঠাইছো ওটা, আমি বড় খুশি হয়েছি। নবীজি বলেন আসলে লোকটা উল্টা করে ফেলছে সিরিয়াল। সে বলতে চাইছিল, এ আমার রব, আমি আপনার বান্দা, আপনি যে পাঠাইছেন আমি খুশি হয়েছি। খুশির কারণে সিরিয়াল বদলায় ফেলাইছে। আল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহ পাকের কোন গুনাহগার বান্দা সারা জীবন গুনাহ করছে, 30 বছর গুনাহ করছে, 40 বছর মদ খাইছে, জিনা করছে, অসংখ্য অগণিত গুনাহ করছে, গোপনে করেছে, প্রকাশ্যে করেছে, এরপরে যখন অন্ধকার রাত্রে হাত উঠাই দিছে, 2 চোখ দিয়ে পানি পড়ছে, বলে মালিক আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বেশি পছন্দ করেন, এত বেশি পছন্দ করেন, এই লোকটা যদ্দূর খুশি হয়েছে এর চাইতে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে নাই, আল্লাহর কাছে আসতে হয়, ফিরে আসতে হয়। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, ভালোবাসেন বিধায় নবী পাঠাইছেন যেন বুঝায়, আমার বান্দাদেরকে তোমরা বুঝায় ফিরাইবা, গুনাহ থেকে ফিরাইবা। নবীদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি তো সবাই নাকি?
বাচ্চাদের পর্যন্ত শিখাইবেন। আমাদের নবীর পরে নতুন কোন নবী নাই। জোরে বলেন নবীর পরে নবী নাই। জোরে বলেন নবীর পরে সংসদে নবীর পরে সংসদে সংসদে আর না হইল নবীর পরে নবী নাই, হইল নবীর পরে নবী নাই, ঠিক কি না? সুতরাং যে যে আমাদের নবীজির পরে নিজেকে নতুন নবী দাবি করেছে সে আস্ত ভণ্ড, দাজ্জালের চেয়ে দাজ্জাল, সবচাইতে বড় দাজ্জাল, সবচাইতে বড় কাফের, খবিস, জঘন্য, ঠিক কিনা ভাইয়েরা? আমাদের নবীজি শেষ নবী। নবীজির উপরে আল্লাহ ওহী পাঠাইতেন। ওহী কি জিনিস আমার ভাইয়েরা? আমি বুঝানোর জন্য বলি, আপনাদের যারা বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, এই বাচ্চারা কি শক্ত খানা খাইতে পারে? এই বাচ্চাদের জন্য নরম খানার ব্যবস্থা করতে হয়। আমাদের দেশ সেটারে সুজি দিয়ে বানায়, বলে লোতা। কি বলে? আপনাদের এদিকে কি বলে? লোতাই বলে। এই লোতা বানানো হয় বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা শক্ত খানা খাইতে পারে না। আমার ভাইয়েরা, ঠিক একইভাবে আমরা মাখলুক হওয়ার কারণে আমাদের মালিকের কথা আমরা সরাসরি শুনতে পারবো না। আমাদের এই যোগ্যতা নাই, এই কানের পাওয়ার নাই। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ জান্নাতে নেওয়ার পরে আমাদের দেহ বদলাই দিবেন, কানও বদলাই দিবেন, সব বদলাই দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে নবীজি বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদা মুকাহিলিনা আবনা সালাসিন আও সালাসিন ওয়া সালাসিন। নবীজি বলেন জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে পাঠাইবেন জুরদান। এক নম্বরে জুরদ হবে। জুরদ বলা হয় এমন দেহকে, পুরুষের নারীর এমন দেহ যেই দেহে অপছন্দনীয় কোনো পশম নাই, লোম নাই। সুবহানাল্লাহ কন্যা। যেমন দুনিয়াতে থাকা অবস্থায় বালেগ হইলে আমাদের নাকের ভিতরে পশম হয়, আমাদের বগলের নিচে পশম হয়, নাভিতে পশম হয়। এগুলো দুনিয়ার জন্য দরকারি, আল্লাহ বানাইছেন, কিন্তু পছন্দ লাগে না, ভাল লাগে না। কয়দিন পরে বড় বড় হয়ে যায়, গুতা লাগে, ঠিক না? কেমন কেমন যেন লাগে, অপছন্দনীয়। জান্নাতীদের শরীরে এই ধরনের পশম থাকবে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পবিত্র, পুত পবিত্র, নির্ঝঞ্ঝাট বানায় জান্নাতে পাঠাবেন। এটাকে বলে জুরদ। মুরদান, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মুর্দ বানায় পাঠাইবেন। মুর্দ, মুর্দ মানে হইল যার দাড়ি নাই, মোচও নাই, হালকা হালকা মোচ গজাইছে। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য দাড়ি থাকবে না। এখন যেই ভাইয়েরা দাড়ি কাটে এরা কয় এই জন্যই তো আমরা দুনিয়াতে জান্নাতের বেশ দিয়ে লাইছি, আমরা অগ্রিম জান্নাতি না। দুনিয়াতে দাড়ি রাখতে হবে। আমি ইনশাল্লাহ আমার বয়ানের শেষের দিকে আমার একটু মনে করাইবা, তো দাড়ির বিষয়ে একটা বৈজ্ঞানিক গবেষণা শোনায় যাব। কারণ মানুষ এমন পাগল হয়েছে, এমনিতে দিনের হুকুম মানতে চায় না। যদি শোনে যে এই দিনের হুকুমটার খেলাফ করলে যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, তাহলে আবার খুব পালন করে, খুব পালন করে। মানুষ অনেক পাগল। তো এটা ইনশাল্লাহ শেষের দিকে বলবো। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন দেহ বদলায় জান্নাতে দিবেন। জান্নাতীদের দাড়ি মুছ থাকবে না। মুকাহিলিন, চোখগুলা সব সময়ের জন্য সুরমা কালো থাকবে। বাংলায় বলে কাজল কালো আখি। কি বলে? কাজল কালো। কবিতার ভাষায় কাজল কালো আখি বলে, আখি যুগল। কাজল কালো চোখ। জন্মগতভাবে জান্নাতীর এমন হবে, মনে হবে চোখের ভিতরে সুরমা দিয়া রাখছে। আল্লাহুম্মার জুকনা, আল্লাহ আমাদের নসিব করেন, বলি আমিন। মুকাহিলিন আবনা সালাসিন, 30 বছর বয়স্ক হবে। আও সালাসিন ওয়া সালাসিন, অথবা 33 বছর বয়স হবে। বয়স বাড়বে না, কমবে না, সদা সর্বদা এমন থাকবে। সুবহানাল্লাহ কন্যা। আপনি বলবেন হুজুর এইটা আবার কেমনে হয়? যত সময় যায় বয়স বাড়বে না কেন? আমি বলি এইটা কেমনে হয়? সময় গেলে বয়স বাড়ে কেন? সময় গেলে বয়স এজন্য বাড়ে, আল্লাহ সিস্টেম করছেন। সময় গেলে বয়স বাড়বে না, কারণ আল্লাহ সিস্টেম করবেন। আপনারা শুনেছেন হযরত আদম হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমকে আল্লাহ শুরিতে চড়াই মারছেন না উঠাই নিছেন? ইহুদি খ্রিস্টানরা যে বলে হযরত ঈসা নবী শুলিতে চড়ে আত্মহত্যা করেছেন, নাউজুবিল্লাহ, এটা কুফরি কথা। এই কথা বিশ্বাস করলে ওই ব্যক্তি বিনা নোটিশে বেঈমান হয়ে যাবে। বেঈমান, বেঈমান। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে উঠাই নিছেন যুবক অবস্থায়। আপনারা হয়তো জানেন, যখন দাজ্জাল আসবে, দুনিয়াটাকে তছনছ করে ফেলবে, ওই দাজ্জালকে বধ করার জন্য, হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম 2 ফেরেশতার উপরে ভর কইরা একটা সাদা গম্বুজে নেমে আসবেন, মিনারে নেমে আসবেন।
হযরত ঈসা নবী উঠার সময় যেই বয়সে ছিলেন ওই বয়সে নাইমা আসবেন, না হয় হযরত ঈসা নবী বর্তমানে খুনে বুড়া হয়ে যাওয়ার কথা। আমি একটা লোককে জিজ্ঞেস করি, কেউ বলতে পারবেন কিনা ঈসা নবীর বয়স বর্তমানে কত হওয়ার কথা? কেউ বলতে পারবেন? 2023 বছর শেষ হয়েছে। কারণ এই যে খ্রিস্টাব্দ যে আছে, ইংরেজি সন, এটা কিন্তু ঈসা নবীর জন্ম থেকে গণনা করা হয়। তাহলে ঈসা নবীর জন্ম থেকে এটা গণনা করা হলে 2023 বছর হয়েছে না? তাহলে ঈসা নবীর বয়স কত হওয়া দরকার? 2023। পরে নাজিল হবেন কত পরে আমরা তো জানি না। ওই সময় কি হযরত ঈসা নবীর বয়স 3000 বছর হবে? যেই বয়সে উঠে গেছেন ওই বয়সে। তাহলে বয়স বাড়ছে না কেন? কারণ মালিক হুকুম দিয়েছেন, মালিকের কাছে কোনো কিছু হয় না। এটা সিস্টেমের জন্য আমরা একটু বুঝি। মালিক জান্নাতের সিস্টেম বানাইবেন, আমার জান্নাতি বান্দাদের বয়স বাড়বে না। যৌন শক্তি খালি বাড়তে থাকবে, খালি বাড়তে থাকবে, কোনো দিন কমবে না, কোনো দিন বুড়া হবে না। যেই পোশাক পরবে ময়লাযুক্ত হবে না, যেই খানা খাবে পেশাব পায়খানা হবে না, একদম খাইতে থাকবে, খাইতেই থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেন শুধুমাত্র এই যে পশমগুলো আছে শরীরে, এগুলার গোড়া থেকে হালকা হালকা একটু একটু ঘাম বের হবে, এটার দ্বারাই যাবতীয় খানা হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ঘাম বের হইলে তো একটু দুর্গন্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ। জান্নাতীদের শরীরে দুর্গন্ধ হবে না। আল্লাহু আকবার। জান্নাতীদের শরীরের ঘাম যদি দুনিয়ার কোনো সমুদ্রে ফেলায় দেওয়া হইতো, পুরা সমুদ্রের পানি আতর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ পরিবর্তন করে পাঠাইবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে দেহ আল্লাহ পরিবর্তন করবেন জান্নাতে। আমি বুঝাইতে চাচ্ছিলাম, মানুষ মাখলুক হওয়ার কারণে আল্লাহ খালেক, তার কথা সরাসরি শুনতে পারে না, বুঝতে পারে না। এজন্য আল্লাহ নিজের কথাগুলারে নরম বানায় লোতা বানাইছেন। কি বানাইছেন? লোতার কথা মনে আছে? এই লোতা বানায় বানায় আল্লাহ মানুষরে বুঝান। এই লোতাটারে আরবিতে বলি আমরা ওহি। কি বলি? ওহি। ওহি কেন পাঠান আল্লাহ? জিবরিলের মাধ্যমে। কারণ মানুষ সরাসরি শুনতে পারবে না, মানান আল্লাহ। আমার ভাইয়েরা, এই ওহি সর্বশেষ নাজিল হয়েছে একটা আয়াতের মাধ্যমে আমাদের নবীজির উপরে। কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো ওহি নাজিল হবে না। এই ওহিটা আমি আপনাদেরকে একটু শোনাই দিতে চাচ্ছি, আমার মন চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। মুফাসসিরিন কিরাম লেখেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবীজি 22 দিন বেঁচে ছিলেন, 22 দিন পরে ইন্তেকাল করেছেন। এই হিসাবে এই আয়াতটা হলো আল্লাহ পাকের শেষ নাজিল করা আয়াত। আর মানুষ আল্লাহর কথা সামনে আর বুঝবে না, এই জন্য এটাই যেন একটা শেষ কথা। আমার ভাইয়েরা বলেন তো, শেষ কথাটা অনেক দামি, গুরুত্বপূর্ণ হয় না? মনে করেন এক বাবা, এমন হয়, অহরহ হয়, বাবার বয়স যখন বাইরে গেছে, হার্টের মধ্যে ব্লক হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, বাবা অনুভব করে তার হাড্ডির ভিতরের মগজগুলা শুকায় গেছে। বাবা মাঝে মাঝে এই জানালার ফাঁকা দিয়া দেখে আমার ছেলেরা কেমনে হাঁটে, আমার নাতিগুলা কেমনে দৌড়াদৌড়ি করে। বাবার কেমন কষ্ট যে লাগে মাঝে মাঝে, যে কোনো সময় জানি আমি এদেরকে ছাইরা চলে যাই। হ্যাঁ, সন্তান নাতি নাতকুর তো বাপ মার ফসল হয়, তাদের সামনে থাকলেই তাদের ভাল লাগে, তার দিলটা মোচড় দিতে থাকে, দিলটা চিপ মাইরা থাকে। এমনি বুড়া মানুষ আবার দিল বারবার চিপ দেয়। কোন সময় জানি আমি আমার নাতিগুলার রাইখে চলে যাইতে হয়, আমার কোন সময় জানি আমার সন্তানগুলার রাইখে চলে যাইতে হয়। জানালার ফাঁকা দিয়ে দেখে অনেক বাবারা, এটা বাবারা জানে, আপনারা বুঝবেন না, আপনারা বুঝবেন না। বাবা মাঝে মাঝে এমন করে ফাঁকা দিয়ে দেখে। আবার অনেক সময় এমন হয়, যখন দেখে দেহের আর কন্ডিশন ভালো না, মনে হয় এমন এমন ব্যথা সৃষ্টি হয়, বুকের বাম পাশটার ভিতরে এমন ব্যথা হয়, মনে হয় যেন এখনই মারা যাবেন। কোমরটাই পরিমাণ ব্যথা করে, মেরুদণ্ডটাই পরিমাণ ব্যথা করে, হাঁটুর ভিতরে এই পরিমাণ কামড়াইতে থাকে। বাবা বুঝেন আমার চলে যাইতে হবে। ওই সময় হয়তো বাচ্চাদেরকে ডাকেন, ছেলেগুলোর ডাইকে বলেন, আমার ছেলেরা, আমার দেহের অবস্থা ভালো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচুম না, আমি মনে হয় মরে যাবো। তোমার মারে আমি বেশি আদর যত্ন করতে পারি নাই, তোমার মারে আমি জোয়ানকালে আনছিলাম, বেচারির স্বাদ আহ্লাদ আমি পুরা করতে পারি না, আমি গরিব মানুষ ছিলাম, আমি কোন সময় জানি মরে যাই, তোমার মারে একটু দেখা রেখো তোমরা।
আবার বলে বাজান তোমাদের ওই যে ছোট ভাইটা যে রয়েছে ও একটু প্রতিবন্ধীর মতো, তো ভালো কিছু বুঝে না, তোমরা দুনিয়া বুঝো, তোমাদের সংসার দাঁড়ায় গেছে, ব্যবসা দাঁড়ায় গেছে, এই ছোট ভাইটারে তোমরা একটু দেখা রাখো। আবার বাবা দিলের মোচড় লাগায় লাগায়, কলিজার থেকে টান লাগায় লাগায় আবার বলে বাজান তোমাদের ছোট বোনটা রয়ে গেছে, আমার উপরে ফরজ ছিল ওরেও বিয়ে দিয়া যাওয়া, আমি তারে পারি নাই বিয়ে দিয়া যাইতে, তোমরা তোমাদের বোনটাকে ভালো জায়গায় বিবাহ দিও। আমার ভাইয়েরা বলেন তো বাবারা এরকম কথা বলে কিনা বাচ্চাদেরকে? অনেক কথা বলে, দিল লাগায় লাগায় কথা বলে, কারণ বাবার ভিতরে আল্লাহ দয়া দিয়ে ভইরা রাখছে, মার ভিতরে আল্লাহ দয়া দিয়ে ভইরা রাখছেন। আমার তো এই জন্য আশ্চর্য লাগে যখন শুনি কোনো ছেলে বাবা হওয়ার পরও তার বাবার প্রতি তার দরদ নাই, সে নিজে বাবা হওয়ার পরে। আমার কাছে তাজ্জব লাগে, এর কি অনুভূতি শক্তি আসে? সে তার থাকলে তো বুঝতো তার সন্তানের জন্য তার যেমন লাগে তার জন্য তার বাবার এমন লাগতো। সে যে বাইরে থাকে, বারবার ভিডিও কল দেয়, এই যে ছোট্ট বাচ্চা এটার বারবার দেখতে চায়, কেমন কষ্ট করে কামাই করে, ওগুলা দিয়ে কি খেলনা কিনে আনে, রাস্তা দিয়ে আসার সময় বারবার কল্পনা করে আমি এই খেলনাগুলো নিয়ে দিলে আমার বাচ্চাটা কেমনে জানি হাইসা দিবে, আমার বাচ্চাটা এটা পাইয়া কেমন যেন আইগুই করতে থাকবে, এটা বইলা স্মরণ কইরা বাবা ভিতরে ভিতরে আনন্দিত হইতে থাকে। ও যুবক, তুমি কেন মনে করো না তোমার বাবা ঠিক তোমার জন্য এমনই করছিল, এমনই করছিল? আমার তো বুঝে আসে না, একটা ছেলে বাবা হওয়ার পরে সে কেমনে তার বাবার প্রতি দরদ কমে, এটা আমার বুঝে আসে না, বুঝে আসে না, আমার বুঝে আসে না। কোন যুবকের স্ত্রীকে গর্ভবতী সে দেখার পরে, তার স্ত্রীকে সে দেখছে কেমনে তার বাচ্চাটাকে নিয়ে তার স্ত্রী কষ্ট করে, দেখছে বেচারি শুইতে পারে না, শুইল আ কইরা উঠে, এদিকে ব্যথা ওদিকে ব্যথা, বাচ্চা বড় হইতে থাকে, জরায়ু বড় হইতে থাকে। একটা গর্ভবতী মহিলার কি পরিমাণ কষ্ট হয় ওই মা জানে, তার স্বামীও কিছু কিছু বুঝে, দেখে আমার স্ত্রী কি পরিমাণ কষ্ট করে। হায়, প্রসবের যেই বেদনা, এটা তো মানুষ কল্পনাও করতে পারবে না। এই জন্যই তো মালিক বলেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, এই যে মা দিছি তোমাদেরকে, তোমাদের মায়েরা তোমাদেরকে পেটে ধরে অনেক কষ্ট কইরা, তোমাদেরকে প্রসব করে অনেক কষ্ট কইরা। আমার মালিক যেটাকে কষ্ট করা বলেন, ওটা যে কি পরিমাণ কষ্ট, এটা মা ছাড়া কেউ বুঝে না। আমার তো বুঝে আসে না, একটা ছেলে বিবাহিত হওয়ার পরে, তার স্ত্রীকে গর্ভবতী দেখার পরে, তার বাচ্চারা হয়ে যাওয়ার পরে, এই বাচ্চা ওইটা করে, ওই বাচ্চা ওইটা করে, মাত্র পেশাব করে দেয়, মাত্র পায়খানা করে, মাত্র চিল্লাইতে থাকে, রাত্রের গভীরে মাকে ঘুমাইতে দেয় না, শীতকালে বারবার পেশাব করে, মা ভিজায় শুয়ে থাকে। এই দৃশ্যগুলা দেখে জালেম যুবক, এরপরও নিজের মায়ের প্রতি দরদ কেমনে কমে আমার বুঝে আসে না, বুঝে আসে না। এই যুবকের যদি আকল থাকতো, সে তার বিবির মুখটার জায়গায় তার মার মুখটাকে কল্পনা করত, আর তার জায়গায় তার বাবারে কল্পনা করত 30টা বছর আগের কথা। তার মা তারে বুকে নিয়ে এমনি কষ্টগুলা করছে, মা বাবার ভিতরে আল্লাহ এই জন্য দয়া দিয়ে ভরে দিচ্ছেন। মা বাবা ডাইকা মৌতের সময় হইলে বুঝলে কন্ডিশন ভালো না, কথা বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মায়ের সমান ভালোবাসেন না অতুলনীয় বেশি ভালোবাসেন? তুলনা করা যাবে না, তুলনা করা কুফুরি, তুলনা করা যাবে না। সেই মালিক বান্দাকে শেষের দিকে একটা কথা বলতেছেন, তাহলে কত মায়া লাগায় কথাটা বলবেন আল্লাহ মায়া লাগায় কথা বলতেছেন, আমার বান্দারা আখেরাত ভয় করো, আখেরাতে কিন্তু ফয়সালা হয়ে গেছে, তোমাদের আমলের হিসাব কিতাব অনুদান, তোমাদের আমলের বদলা পুরোপুরি দেওয়া হবে, কম বেশি করার সুযোগ নাই। বান্দা আখেরাত স্মরণ করো, আখেরাত স্মরণ করো, আখেরাতের স্মরণ আল্লাহ শেষ সময় করাইছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, আখেরাতের স্মরণ হইল এমন এক ওষুধ, এই ওষুধ ব্যবহার করলে যুবক পর্নোগ্রাফি ছাইরা দিতে বাধ্য হবে। আখেরাতের স্মরণ, মৃত্যুর স্মরণ এমন এক ওষুধ, এটা স্মরণ করলে বান্দা গুনাহ করতে পারবে না। আখেরাত এমন এক ওষুধ, স্মরণ করলে নারী গুনাহ করতে পারবে না। আখেরাত এমন এক ওষুধ, স্মরণ করলে বুড়া গুনাহ করতে পারবে না, জওয়ান গুনাহ করতে পারবে না, গোপনে পারবে না, প্রকাশ্যে পারবে না। আখেরাত এমন এক ওষুধ,
আমার ভাইয়েরা, तमाम দুনিয়াতে এই জন্য দেখবেন যত মানুষ যত খারাপ কাজ করে এজন্য করে আখেরাতের প্রতি বিশ্বাস কম। যে যত খারাপ কাজ করে তালাশ করে দেখবেন, তার মন যদি স্ক্যান করা যাইতো, তার মনের ভিতরে দেখতেন তত বেশি আখেরাতের স্মরণ কমে গেছে, আখেরাতের প্রতি তত বেশি অবিশ্বাস। যার আখেরাতের প্রতি যত বিশ্বাস সে তত খারাপ কাজ থেকে বাঁচা থাকে, ঠিক কি না? এজন্য একজন পাক্কা ইমানদার খারাপ কাজ করে না। আমার ভাইয়েরা, এই যে মদ খায় মানুষ, সত্য কথা, এই মদ যেমন মদ খোরে খাই আনন্দ পায়, এই মদ যদি একটা হুজুরে খাইতো একটা হুজুরেরও আনন্দ লাগতো। এই যে আপনারা বিড়ি খান, এই বিড়ি খাইলে আপনার যেমন একটা ফুর্তি লাগে, ফিলিংস লাগে, এটা একজন আলেমেরও লাগতো। এই যে আপনি আরেকজনের মেয়েরে দেখে দেখে যে নিজের চোখের জিনা করেন, আপনার যৌন সম্ভোগ করেন, যৌন হারাম স্বাদ নেন, এই স্বাদটা একজন আলেমও পাইতো, আল্লাহর একজন পরহেজগার বান্দাও পাইতো। এই যে মানুষ যে জিনা করে, জিনা করলে যে একটা জানোয়ারের মজা পায়, এই মজাটা একজন পাক্কা ইমানদারও পাইতো। এই যে মানুষকে লুণ্ঠন করলে, চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে তার যে স্বার্থ আদায় হয়, এটা একজন ইমানদার করলেও হইতো। ইমানদার বাদ দিয়া দেয় শুধুমাত্র আখেরাতের ভয়ে, ঠিক কিনা? এই জন্য तमाम দুনিয়াতে যারা যত খারাপ কাজ করে দেখবেন পিছনে এটাই যে এদের আখেরাতের প্রতি বিশ্বাস নেই। আমি দৃষ্টান্ত দিচ্ছি কয়েকটা। দুনিয়াতে সবচেয়ে বড় ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম। সবচেয়ে বড় মানে অনুসারী সবচেয়ে বেশি, কারণ প্রাচীন বেশি হওয়ার কারণে। কতটুকু প্রাচীন? ইসলাম এসেছে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, তাহলে 610-এ গিয়ে নবুয়ত পেয়েছেন। তখন থেকে নিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আর খ্রিস্টান ধর্মের চাইতে 610 বছর পুরনো। ঠিক আছে নি ভাইয়ের আমার? আমরা ইসলামের জন্য কি ইনভেস্ট করি? আমাদের গ্রামের মানুষগুলা বাবার সামনে ছেলে নামাজ পড়ে না, বাবার কোনো প্রকারের ভাবান্তর নাই, বাবা কিচ্ছু বলে না। খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারের জন্য এত মেহনত করে, এত অর্থ ব্যয় করে, আপনারা শুনলে আশ্চর্য হবেন। কেউ নতুন করে খ্রিস্টান হইলে তার ভাতা দেওয়া হয়, নতুন করে খ্রিস্টান হইলে তার মাসিক বেতন দেওয়া হয়, কেউ নতুন করে খ্রিস্টান হইলে তার চিকিৎসা সেবা দেওয়া হয়, তার বাচ্চাদেরকে পড়ানো হয়। তার কোনো প্রকারের সমস্যার দরকার নাই, তার দরকার হলে আমেরিকার ভিসা দিয়ে দিবে, তার একদম সুখে শান্তিতে রাখবে। এই সবগুলা সুযোগ সুবিধা দেয়, এজন্য এদের অনুসারী বেশি। এই যে বর্তমানের যে খ্রিস্টান ধর্ম প্রচলিত আছে, আসল কথা হইল এই খ্রিস্টান ধর্ম কোনো খ্রিস্টান ধর্ম না, এটা মূলত ইহুদি ধর্মের একটা বিকৃত রূপ। মানে কি? ওই যে কিছুক্ষণ আগে হযরত ঈসা আলাইহিস সালামের কথা বললাম, এই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কয়েকজন ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামের কামরায় ঢুকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চায়। আল্লাহ কি তার নবীকে হত্যা করতে দিবেন? আল্লাহ তাআলা তার নবীকে আকাশে উঠাই নিছেন, কারণ আখিরি জামানায় এই ঈসা নবীকে দিয়ে আবার দাজ্জাল রেখুন করাইতে হবে, ঠিক কি না? এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ উঠায় নিছেন। আর ওই যে কয়েকটা ইহুদি খবিস গেছে, এদের মধ্য থেকে একজনের চেহারাটা হয়ে গেছে ঈসা নবীর, দেহটা রয়ে গেছে ওই চোরারই, বুঝতেছেন? এবার এই খবিসগুলা ঈসা নবীরে না পাইয়া নিজেদের ওই লোকটার এই শুলিতে চড়ায় মারছে। মাইরা বাইরে ঈসা বলতেছে ঈসা নবী শুলিতে চড়ে আত্মহত্যা করছেন। কেন করছেন আত্মহত্যা? উনি আমাদেরকে বইলা গেছেন যারা যারা কিয়ামত পর্যন্ত খ্রিস্টান হবে এদের কোনো গুনাহ যেন না থাকে, তারা যত আকাম কুকাম করবে, পাপ করবে, সব কিছুর অগ্রিম শাস্তি ঈসা নবী নিজে নিয়ে নিছেন, যেন তার উম্মতের ক্ষতি না হয়, শাস্তি না হয়। এজন্য তিনি আত্মহত্যা করছেন, নাউজুবিল্লাহ। এই বিকৃত মতবাদটাকেই ইহুদিদের এক লোক, কুখ্যাত নাম হলো জন পৌল। নাম কি? এই জন পৌল এই মতবাদটাকে ইনজিল শরীফ, আল্লাহ ঈসা নবীর উপরে যেটা নাজিল করেছিলেন সেটার মধ্যে সে ঢুকাইছে। শুধু এই না, ইনজিল শরীফের মধ্য থেকে তার যেগুলা মন চায় না ওগুলার বাদ করছে। কাট সাট করে 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 বিকৃত কুফুরি বিশ্বাস ঢুকাইয়া নামও বদলায় দিছে, নাম দিছে বাইবেল। বলেন বাইবেল কি আল্লাহর দেওয়া নাম না ইহুদিদের দেওয়া নাম? এজন্য বর্তমানের যে বাইবেল নামক খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ হিসেবে যেটা প্রচলিত আছে,
এটা খ্রিস্টানদের ইনজিল শরীফ না, এটা হলো একটা বিকৃত মতবাদের কিতাব। বর্তমানে দুনিয়াতে খ্রিস্টান ধর্ম নামে যেটা প্রচলিত আছে, এটা কোনো খ্রিস্টান ধর্ম না, এটা খ্রিস্টবাদ না, এটা মূলত জন পৌলের পৌলবাদ। কি বাদ? পৌলবাদ। এটার এই বাইবেলের একটা সূরা আছে, আমাদের কোরআন মাজিদে যেমন সূরা আছে, সূরা বাকারা, সূরা ইউসুফ, সূরা ইউনুস, নাম শুনছেন না? এমন ওই বাইবেলের ভিতরে আর একটা সূরা, অধ্যায়ের নাম রাখছে। সূরা মানে অধ্যায়। একটা অধ্যায়ের নাম হলো যোহন। একটা অধ্যায়ের নাম কি ভাইরা? যোহন। এই যোহন নামক অধ্যায় আবার আয়াত আছে। আমাদের সূরার ভিতরে যেমন বাক্য আছে, আয়াত মানে বাক্য, যেমন বাক্য 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 আছে, নম্বর দেওয়া। এই যোহন নামক সূরা বা অধ্যায়ের 16, 18 এবং 36 নম্বর আয়াত। কয়টা আয়াত হইল? এই 3 আয়াতে জন পৌল বিকৃত করে লেখছে, যারা যারা কিয়ামত পর্যন্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, এরা যত জিনা করুক, যত চুরি করুক, যত খুন খারাপি করুক, যত ধর্ষণ করুক, যত অন্যায় অবিচার করুক, এদের কোনো শাস্তি হবে না, কারণ এদের নবী অগ্রিম শাস্তি নিয়ে নাকি আত্মহত্যা করছেন। নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই জাতির ধর্মীয় বিশ্বাস এটা হবে যে তারা যত গুনাহই করুক তাদের কোনো গুনাহ হবে না, তাদের নবী অগ্রিম শাস্তি নিয়ে গেছেন, বলেন তো তাহলে এরা ধর্ষণ করার আগে মোটামুটি 106 বার চিন্তা করবো না? চুরি করার আগে চিন্তা করবে? এই জন্য তাম পৃথিবীতে যেখানে দেখবেন, সুস্পষ্ট বলছি, আমার গলা ভাঙার কারণে ভালো করে বলতে পারছি না, তাম পৃথিবীতে দেখবেন যেই দেশে লুট হচ্ছে, যেই দেশে চুরি হচ্ছে, যেই দেশে ধর্ষণ হচ্ছে, যেই দেশে মানবতাকে কচুকাটা করা হচ্ছে, যেই দেশে আল্লাহর নবীর উম্মতদেরকে পোড়ানো হচ্ছে, যেই দেশেই যা কিছু হচ্ছে, সব কিছুর গোড়ায় দেখবেন এই লাল কুত্তা ইহুদি এবং খ্রিস্টানদের হাত। ঠিক কিনা? ওদের হাত। আপনি খেয়াল করেন, দেখেন, ইতিহাস পড়েন, প্রথম বিশ্বযুদ্ধ কারা লাগাইছে? ওরা লাগাইছে। কয়েক কোটি মানুষকে হত্যা করেছে, কয়েক কোটি মানুষকে পঙ্গু করে দিছে, কয়েক কোটি বাচ্চাকে হত্যা করেছে, কয়েক কোটি নারীকে ধর্ষণ করেছে, ইহুদি এবং খ্রিস্টানরা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদি এবং খ্রিস্টানরা করেছে, কয়েক কোটি মুসলমানকে মানুষকে হত্যা করেছে, কয়েক কোটি নারীকে ধর্ষণ করেছে, কয়েক কোটি বাচ্চাকে হত্যা করেছে, কয়েক কোটি বাচ্চাকে এতিম করেছে। ইতিহাসের যাবতীয় রক্তক্ষয়ী যে সমস্ত জুলুমের যুদ্ধগুলো আছে, জুলুমের মারামারি কাটাকাটি আছে, সবগুলাই লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদের হাত। বর্তমান জামানায়ও যেই দেশে তাকাইবেন ওই দেশে লাল কুত্তা ইহুদি এবং খ্রিস্টানদের হাত। সব জায়গায়, মায়ানমার দেখেন, এই দেশ, ওই দেশ, ফিলিস্তিন, সব জায়গায় দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের হাত। এবং যেহেতু ইহুদি ধর্ম এটারই একটা বিকৃত রূপের নাম হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম কোনো খ্রিস্টান ধর্ম না, পৌলবাদ এটা, ইহুদিদের গড়া এটা। এজন্য দেখবেন ইহুদিরা যত জায়গায় খারাপ কাজ করে, নামধারী যারা খ্রিস্টান নামে পরিচিত, এরা ইহুদিদেরকে নিঃসংকোচ, একেবারে নিঃসংকোচে এরা সমর্থন দিতে থাকে। ঠিক কিনা? এই যে ফিলিস্তিন ইস্যুতেও আমেরিকা পুরোপুরি সমর্থন দিচ্ছে না ইসরায়েলকে, অথচ ওরা তো ইহুদি, ওরা তো ওদের নবীকে হত্যা করেছে। এরপরে এরা এদের পক্ষ নেয় কেন? কারণ আসলে এরা দুইটা পক্ষ না, গোড়া দিয়ে একটাই পক্ষ, যেটাকে জন পৌলের বিকৃত করা মতবাদ পৌলবাদ বলা হয়। ঠিক কিনা ভাইয়েরা না? এরপরও আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, তাম পৃথিবীতে লাল কুত্তা ইহুদি খ্রিস্টানরাই যদি খারাপ কাজ করে, সন্ত্রাসী করে, তাহলে মুসলমানদেরকে খালি খারাপ বলে কে? এরা মিডিয়াগুলোতে মুসলমানদেরকে খারাপ বলায় কেন? এবং এগুলো এত বেশি এরা বলছে, বলতে 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 মুসলমানদেরকেও বিশ্বাস করায় ফেলছে। এখন মুসলমানরাও খোদ মুসলমানদেরকে জঙ্গি বলে, মুসলমানরাও মুসলমানদের ধর্মীয় নেতা আলেমদেরকে জঙ্গি বলে। ঠিক কিনা? ওরা নিজেরা জঙ্গি কিন্তু অন্যদেরকে জঙ্গি বলে। কেন বলে? রহস্যটা কি? এটার জবাব শুনেন। এটা দৃষ্টান্তের মাধ্যমে। এক এলাকায় একটা চোর ছিল, নাম কাল্লা চোরা। নাম কি? নামটা কিউট না? সুন্দর না? কথা কয় না, কারণ নাতি হইলে রাখবেন তো? রাখতো না বলে। কাল্লা চোরা নামটা কি খারাপ? সন্দেহ পড়ে গেছে, কিটা কইব? যদি খারাপ কয় আর হুজুরে যে যুক্তি জানে, যদি যুক্তি দেওয়ার ভালো বানায় ফেলায়, আবার যদি ভালো কয় খারাপ বানায় ফেলায়। কাল্লা চোরা নামটা আসলেই খারাপ। কাল্লা, কালু মিয়ারে বিকৃত করে কয় কাল্লা। আসল লোকটার নাম হলো কালু মিয়া। নাম কি? কিন্তু এই লোকটা বড় দরবেশ মানুষ ছিল, চুরি করত। এই চুরি করার কারণে এরা সবাই বিকৃত করে বলে কাল্লা চোরা, কিন্তু খুব ডেঞ্জারাস চোর, মারাত্মক কুখ্যাত চোর। কিন্তু আপনাকে এই জমানার মতো তো এত সেলফি নাই। বর্তমান জমানায় তো সেলফি,
চোরারাও বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, এমন চুরি করে যখন কয় আমারে ক্ষমা করে দেন, পরে ওইটা ভাইরাল হয়ে যায়। আর মানুষের মগজের ভিতরে শয়তান এই পরিমাণ পেশাব করছে, পরে এটারে এখন আবার প্রধান অতিথি বানায় বানায় খেলা উদ্বোধন করে, ঠিক কিনা? কতটুকু খারাপ মানুষ চিন্তা করছেন? আরে সিদ্দিক চোরার নাম শোনেন নাই আপনারা? আমি মনে হয় একলাই ফেসবুক শরীফ দেখি আজিব। ফেসবুক শরীফকে এলাকার কেউ দেখে না? তো সিদ্দিক চোরারে চিনেন আপনারা? এরকম চুরি তো আগের যুগে তো এরকম সেলফি ছিল না, এই ফেসবুক শরীফ তো ছিল না। এই কাল্লা চোরা চুরি করে, মানুষ তো জানে কাল্লা চোরা নামে আছে, কিন্তু সবাই চিনে না, অন্য এলাকার মানুষ চিনে না। চোরের ঘরের চোরে চিন্তা করলো এই এলাকা তো বাজ্যা খাওয়া হয়েছে, এবার আরেক এলাকায় চুরি করুন। গেছে একটা এলাকায়, গিয়ে দেখে ঠিক দুপুরবেলা লাঞ্চের আগে এক মুদি দোকানদার টাকা গুনতেছে, লাঞ্চে যাবে। এক বেলা কি পরিমাণ টাকা কামাইছে, বেচা বিক্রি হয়েছে, ক্যাশে গুন্না বা নিয়ে যাইতে হইব, না হয় বরকত মনে করে কর্মচারীরা মেরে দিব, ঠিক না? অনেকে এমন করে। তুমি গুনতেছে। এই কাল্লা চোরা বাইরে থেকে এসে দেখলো মুদি দোকানের সামনে এসে দাঁড়াইছে। লোক মনে করছে যে মনে হয় মুদি দোকানের মাল নিতে আসছে। ভাই কি লাগবো? আমার কিছু লাগবো না। কিন্তু এই যে আপনি যে প্রকাশ্যে টাকা গুনতেছেন, কাল্লা চোরা জানলে না নিয়ে যাবে। কথাটা দরবেশে কইতেছে না? কে কইতেছে? কাল্লা চোরা নিজেই কইতেছে যে এই যে আপনি যে প্রকাশ, আমার তো কোনো মাল সামানা লাগবো না, কিন্তু আপনি যে এই যে প্রকাশ্যে টাকা গুনতেছেন দুপুরবেলা বৈশা, এমন প্রকাশ্যে দেখায়া কাল্লা চোরা জানলে না নিয়ে যাবে। তো দুমুদি দোকানদার বলে যে কাল্লা চোরা কেমনে নিবে? কাল্লা চোরা তো চুরি করে নেয়। চুরি বলা হয় অগোচরে লুকাইয়া নিয়ে যাওয়াকে, আমার গোচরে আমার সামনে থেকে কেমনে নিবে? হ্যাঁ হ্যাঁ, আপনার ধারণাই নাই কাল্লা চোরার ব্যাপারে, মারাত্মক চোরা, দেখায় নিতে পারে। কেমনে? আপনি যদি চান আপনার আমি দেখায় দিয়ে যাইতে পারি, যাতে নিজের মাল সামানা হেফাজত করতে পারেন। আচ্ছা তাহলে একটু দেখামো। আচ্ছা দেখাও। গিয়ে পাশে গিয়ে বৈশাখ কয় এইভাবে আপনার পাশে এসে বসবে। পাশে বসে কি কয়? এইভাবে আপনার পাশে এসে বসবে। পরে খুব আদবের সাথে টাকাগুলা, চাচা একটু টাকাটা দেন দেখাই, আদবের সাথে টাকাগুলো নিয়ে কয় এইভাবে টাকাগুলো নিবে, বুঝছেন নি? পরে দেখাইতেছি, কিন্তু একটু বাইরে হয়ে কয় দৌড় দিতে কয় এইভাবে, পরে দৌড় দিবে। মানে যে দোকানদার চাচা সরল মানুষ মনে করছে যে কাল এই লোকটা তো আমার দেখাইতেছে, আবার ঘুরে আয়া পড়বো। কিন্তু দেখে দৌড়ের গতি খালি বাড়তেছে, গিয়ার প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার, তৃতীয় গিয়ার, পঞ্চম গিয়ার। যেহেতু গিয়ার মারছে, এবার লোকের ভিতরে কামড় মারছে, আরে এই তো কাল্লা চোরা হইতে পারে, চোরের ঘরে চোরে করছেটা কি কাম। এবার মুদি দোকানদার চিল্লানো শুরু করেছে, ওই কাল্লা চোরারে ধরো, কাল্লা চোরারে ধরো, আমার টাকা নিয়ে গেল। চতুর্দিকে কাল্লা চোরার আতঙ্ক। কোন এলাকায় যদি ডাকাতের থাকে, প্রাদুর্ভাব থাকে, এমন ডাক দিলে ডাকাতের কথা শুনলে মানুষ বাইরে যায় না? চতুর্দিক থেকে লোক বাইরে গেছে। এবার কাল্লা চোরা চিন্তা করতেছে যদি চুপচাপ দৌড়াই তাহলে বুঝে ফেলবে আমি ওই দরবেশ। এবার কাল্লা চোরা নিজেও চিল্লায় গলা ফাটায় বলতেছে, ওই কাল্লা চোরারে ধর, কাল্লা চোরারে ধর, কাল্লা চোরারে ধর। আমার ভাইরা বলেন তো, কাল্লা চোরা নিজে কাল্লা চোরা হওয়া সত্ত্বেও কাল্লা চোরারে ধর বলে আরেকজনকে বুঝাইতে চাইতেছে কেন? অন্যকে টার্গেট করে বলছে কেন? সে নিজেই যে কাল্লা চোরা এটা যেন না বুঝতে পারে। আমার ভাইয়েরা ঠিক একইভাবে তামাম দুনিয়াতে সেই প্রাচীন কাল থেকে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের জন্ম থেকে নিয়ে যত খুন খারাপি আছে, যত ধর্ষণ আছে, মানবতা বিরোধী অপরাধ আছে, যত দেশ দখল আছে, যত লুট আছে, তেল চুরি করা আছে, খুন করা আছে, গুপ্ত হত্যা আছে, প্রেসিডেন্টদেরকে পর্যন্ত হত্যা করা আছে, সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, মুআম্মার গাদ্দাফি রাহিমাহুল্লাহকে হত্যা করেছে। কিভাবে করেছে? মোহাম্মদ মুরসিকে হত্যা করেছে। যত হত্যা আছে, যত মানবতাকে কচুকাটা আছে, সব কিছুর পিছনে নিকৃষ্ট ইহুদি এবং কুত্তা, লাল কুত্তা ইহুদি এবং খ্রিস্টানদের হাত। এরপরও মুসলমানদেরকে এরা জঙ্গি 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 বলে, এজন্য বলে ওরা নিজেরাই যে জঙ্গি এটা যেন মানুষ বুঝতে না পারে, ঠিক না? আমাদের বুঝতে হবে এই কথা। এখন আমাদের মধ্য থেকে কেউ যদি বলে মুসলমান হয়েও মুসলমানদেরকে জঙ্গি, মুসলমান হয়েও যদি আলেমদেরকে জঙ্গি বলে, তাহলে বুঝতে হবে সে ইহুদি এবং খ্রিস্টানদের পেশাব খাইছে। না হয় আর মাথা বিকৃত হইলো কেমনে, মাথা উলঝল হইলো কেমনে? এই গালি তো ইহুদি খ্রিস্টানদের বানানো গালি।
এ গালি তো মুসলমান দিতে পারে না। মুসলমানদের জিহাদ তো কোনো প্রকারের সন্ত্রাস না। মুসলমানদের জিহাদ হলো ইবাদত। মুসলমানদের জিহাদ হলো যাবতীয় নষ্টামি দূর করা। মুসলমানদের জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে আম শান্তি কায়েম করা। ইসলাম এসেছে শান্তির জন্য, জিহাদ শান্তি প্রতিষ্ঠার জন্য। একটা অঙ্গে যেইভাবে ফোড়া হইলে, একটা অঙ্গে ক্যান্সার হইলে অতটুকুকে কাটতে হয়, এটা কোনো সন্ত্রাসী না, এটা যেইভাবে চিকিৎসা। জিহাদ হইলে একটা চিকিৎসার নাম, ঠিক কি না? আমার ভাইয়েরা, ইহুদিরা এই খ্রিস্টানরা নামধারী, তাহলে এত খারাপ কাজ কেন করে? এজন্য করে ওদের ধর্মীয় বিশ্বাস হইল আখেরাতে কোনো শাস্তি নাই, আখেরাতে শাস্তি নাই। এই যে ইহুদি, আমি বললাম দুজনের একই ভার্সনে, এদের একই রকম মত। কোরআন মাজিদে আছে, ইহুদিরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু, আমরা আল্লাহর পোলাপাইন, আমরা আল্লাহর প্রিয় ভাজন, আমাদের কোনো শাস্তি হবে না। নাউজুবিল্লাহ কইবেন না? এই জন্য এরা সবচেয়ে খারাপ কাজ করে। হিন্দু ধর্ম, শিখ ধর্ম, এই ভাইদের মধ্যে অনেকে ভালো আছে, আল্লাহ হেদায়েত দিয়া দেখ। এই হিন্দু ধর্ম, শিখ ধর্ম, এদের মধ্যে আবার বিশ্ব সন্ত্রাসী খ্রিস্টানদের মতনই সন্ত্রাসী আছে। আপনারা হয়তো দেখেছেন, বুকটা পুড়া যায়। মুসলমানদের ওই মসজিদ, যেই মসজিদে প্রায় 600 বছর পর্যন্ত নামাজ হয়েছে, বাবরি মসজিদ, ওই মসজিদটাকে ওরা শুধুমাত্র গায়ের জোরে মসজিদটাকে দখল কইরা মিথ্যা মামলা বানাইয়া, ভারতে জায়গার কোনো অভাব নাই, হাজার হাজার কিলোমিটারের জায়গা এমনি পড়ে রয়েছে। ভারত তো এমন একটা দেশ, জায়গার অভাব বলতে নাই। এরপরও দেখবেন মুসলমানদের বাংলাদেশের সীমানা খালি দখল করতে চায়। ওরা জানোয়ারের ঘরের জানোয়ার, ওদের দেশে জায়গার কোনো শেষ নাই। এরপরও মুসলমানদের 600 বছরের প্রাচীন মসজিদ, ওই মসজিদটাকে দখল কইরা প্রথমে তো ভাঙছে 1990-এর দশকে, ভেঙে এরপরে এতদিন পরে মিথ্যা অভিনয়ের মামলা চালাইয়া বর্তমানে মাত্র এই যে গত সপ্তাহের দিকে এটাকে ওদের দেশের সবচাইতে বড় অন্যতম একটা মন্দির বানায়া সেখানে পূজা শুরু করেছে, আল্লাহর ঘরকে অপবিত্র করছে। ইহুদি এবং খ্রিস্টানদের পরে, এই ইহুদিদের পরে এই মুশরিক জাতি, হিন্দু জাতি হইল মুসলমানদের জন্য খুব খারাপ জাতি এবং অত্যন্ত হিংসুক জাতি। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। নবী আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি দেখবেন মুসলমানদের প্রতি, ইমানদারদের প্রতি সবচাইতে বেশি ঘৃণা রাখে হলো দুই জাতি, ইহুদি জাতি এবং ওই জাতি যেই জাতি শিরক করে, মুশরিক জাতি, হিন্দু জাতি, মূর্তি পূজক জাতি। বাকি ওদের ভিতরে আবার অনেকে ভালো থাকতে পারে, সরল সাদা মাটা কিছু থাকতে পারে। এই জন্য আবার আপনাকে এলাকার হিন্দুকে মারি শুরু করেন না, ইসলাম এটা সমর্থন করে না। আমার ভাইয়েরা, এই হিন্দু ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস উল্লেখ করি। হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস হইল আখেরাত বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, এই দুনিয়াটাই শেষ। বাকি একটুক হয়, কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার আরেকটা জন্ম হয়, ওই জন্মটার ভিতরে একটু দোষ নিয়ে জন্ম নেয়। মানে আগের জন্মে যদি জিনা টিনা করতো, বেশি বেশি খারাপ কাজ করতো, চুরি বাটপারি করতো, মারধর করতো, তাহলে পরের জন্মে নাকি একটু ল্যাংরা হয়ে জন্ম নেয়, অথবা একটু লুলা হয়ে জন্ম নেয়, অথবা একটু কানা হয়ে জন্ম নেয়, একটু দোষ নিয়ে জন্ম নেয়। আরও যদি বেশি গুনাহ করছে তাইলে হয়তো কুত্তা হয়ে জন্ম নেয়, না শুয়োর হয়ে। এগুলো একটা ধর্মীয় বিশ্বাস। খুবই আশ্চর্য কথা, মানুষগুলোর আকল একেবারেই নাই। না হয় এদের ল্যাংরাটাই তো বোঝা দরকার যে আমি আগের জন্মে কোন খারাপ কাজটা করছি যখন আমার ল্যাংরা বানাইছে। ওদের কোনো ল্যাংরাই কি বুঝে যে আগের জন্মে কোনো খারাপ কাজ করছে? যদি ওদের কথা ধরেও নেওয়া হয় যে হ্যাঁ আগের জন্মে খারাপ কাজ করছিল, সেটার শাস্তি স্বরূপ এখন ল্যাংরা বানাইছে, কিন্তু ল্যাংরা যদি এটা না মনে থাকে, না বুঝে, শাস্তি হয় কেমনে? এই জন্যই তো দেখবেন একটা আসামিকে যদি ফাঁসির রায়ও দেওয়া হয়, লোকটা পাগল হয়ে গেলে তার ফাঁসি কার্যকর করা হয় না, তার প্রথমে চিকিৎসা করে সুস্থ করা হয়, এরপরে ফাঁসি দেওয়া হয়। না হয় লোকটা কেন শাস্তি পাচ্ছে সে তো বুঝবেই না, শাস্তিই হবে না। শাস্তি তো দেওয়াই হয় অনুশোচনা জাগ্রত হওয়ার জন্য। তো এই যে একটা বিশ্বাস এদের, প্রথম কথা দিলে এটা একটা অবাস্তব বিশ্বাস। না হয় প্রত্যেকটা হিন্দু ল্যাংরার বোঝা দরকার সে কি গুনাহ করছিল, কেউই তো জানে না। প্রত্যেকটা আপনার লুলা, প্রত্যেকটা দোষযুক্ত হিন্দুর এটা বোঝা দরকার। অথচ এটা আল্লাহর একটা কুদরত। আল্লাহ এমনিতেই কাউকে কিছু কম বেশি দিয়ে সৃষ্টি করেন আল্লাহর কুদরত দেখানোর জন্য, ঠিক না? দ্বিতীয় কথা হইল, যারা ল্যাংরা এরা কি আসলে এক জীবন নিয়ে খুশি আছে না? কথাই কয় না, এক জীবন নিয়ে এরা খুশি? আপনি দেখবেন ল্যাংরা মানুষের মনের সুখে গান গাইতেছে।
আপনি দেখবেন কানা লোকটাও মনের সুখে গান গাইতেছে, তাহলে উনি কি ওনার জীবন নিয়ে খুশি আছে না? তাহলে শাস্তি হইলো কেমনি? শাস্তি হইল? আচ্ছা, কুত্তা হইলে মনে হয় শাস্তি হয়, শুয়োর হইলে মনে হয় শাস্তি হয়। কুত্তার শুয়োরের কি অনুভূতি আছে যে আগের কোন গুনাহ করছে? বরং কুত্তায় তো কুত্তার জীবন নিয়ে খুশি আছে। কি বলেন? আমরা ছোট ছোট কুত্তার বাচ্চা দেখছি কি যে খেলাধুলা করে, মানে মনে অনেক বেদনা, কথাই কয় না। কুত্তারে দেখছি কি সুন্দর ল্যাঞ্জাডারে লড়াইতে লড়াইতে দৌড়ায়, মানে মনে অনেক বেদনা না, এর জীবন নিয়ে খুশি আছে, খুশি আছে। তাহলে তো একটু শাস্তি হয় না তো? বরং কুত্তা যদি কোনো মগা মানুষের কাছে পড়তে পারে, কি মানুষের কাছে কন্যা মগা মানুষের কাছে পড়তে পারলে তো কুত্তার খালি আনন্দ আর আনন্দ। আপনারা জানেন কি না, বর্তমান জামানায় কুত্তা লাভার, কি লাভার, ডগি লাভার, ডগি লাভার, এই ডগি লাভার নামে কিছু বলদ আছে মগা। সকালবেলা নাকি বিস্কুট যেটা খাওয়ায় এটা বিদেশ থেকে আনতে হয়। আজীব কথা, চিকেন খাওয়ায়, গোস্ত খাওয়ায়, বাচ্চারা ফেলায় রাখছে ওইদিকে, কিন্তু কুত্তারে কোলে লয়ে বয়ে থাকে। কথা বুঝেন নাই? কুত্তা লেইতে থাকে, কুত্তা লেইতে থাকে। আর কোরআন সুন্নাহ নির্দেশনা হলো কোনো ব্যক্তি যদি বিনা প্রয়োজনে কুত্তা পালে, কুত্তারে মারা হবে না, বিনা প্রয়োজনে যদি কোনো ব্যক্তি কুত্তা পালে, তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কমে যাবে। কিরাত কাকে বলে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছেন। নবীজি বলেন, মনে করো উহুদ পাহাড়টা। আল্লাহু আকবার, কথাটা খেয়াল করছেন? হ্যাঁ, আপনার বাড়ি ঘরে যদি পাহাড়ের দরকার পড়ে তাহলে কুত্তা পালতে পারেন। বিনা প্রয়োজনে এই যে প্রেম কইরা, কুত্তার সাথে প্রেম কইরা, কুত্তা লাভার, এই কুত্তা লাভ করে কেউ যদি কুত্তা পালে, তার আমলনামা থেকে প্রত্যেক দিন 1 পাহাড় পরিমাণ নেকি কইমা যাবে। অথচ এই কুত্তাওয়ালা লোকগুলার নেকি হইতো কম, পাহাড় পরিমাণ করলে আর কে থাকে এটা কি? কথা বুঝতেছেন না আমার ভাইয়েরা? এই কুত্তা লইয়া শুয়ে থাকে। আর ইসলাম বলে না, কুত্তা শরীর নাপাক না, তার লালা নাপাক। এই লালা যদি কিছুতে লাগে, কোনো পাত্রে লাগে, এই পাত্ররে 8 বার ধুইতে হবে। কয়বার? 7 বার ধুইবে পানি দিয়ে, 8ম বার মাটি দিয়ে ঘষা ধুবে। এটা তো নবীজি 1500 বছর আগে বিধান দিয়ে দিচ্ছেন। এতদিন পর্যন্ত ওই যে বিজ্ঞান নামক নাবালেক কিছু পোলাপান থাকে না, বিজ্ঞানী, কি পোলাপান, কিছুক্ষণ পরে বুঝবেন বিজ্ঞানীরা নাবালেগ হয় কেমনে। এই নাবালেগ বিজ্ঞান কিছুদিন পর্যন্ত এটা বুঝতো না কিসের জন্য করছে। এখন বিজ্ঞান বালেগ হয়েছে। বিজ্ঞান কি হয়েছে? বালেগ হয়েছে। বালেগ হওয়ার পরে বলতেছে, না, কুত্তার লালার ভিতরে তো দারুণ জীবাণু দেখা যায়। এত জীবাণু আসলেই 7-8 বার ধোয়ার আগে জীবাণুটা যায় না। সুবহানাল্লাহ কইবেন না? এটা হলো ইসলাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম হিন্দু ধর্ম এবং শিখ ধর্মের ধর্মীয় বিশ্বাস হলো পুনর্জন্ম, মানে আখেরাত নাই, এই দুনিয়াতে আরেকবার জন্ম হয়। আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটার দ্বারা কোনো শাস্তি হয় না, বরং কুত্তাও কুত্তার জীবন নিয়ে খুশি আছে, শুয়োরও শুয়োরের জীবন নিয়ে খুশি আছে, এদেরও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এদেরও ডাস্টবিনের জায়গার ভিতরে রেস্টুরেন্ট আছে, ঠিক কি না? তাহলে মানে অশান্তিটা কোথায়? এই জন্যই এরা খারাপ কাজের ভিতরে এইভাবে লিপ্ত থাকে, মানুষ খুন করতে থাকে। আমি ইন্ডিয়া দেখে আসছি, আমাদের বাংলাদেশের হিন্দুরা হয়তো কিছু নমনীয় থাকতে পারে, ইন্ডিয়ার হিন্দুদেরকে দেখে আসছি এত ডেঞ্জারাস, এত হিংসু, এত শত্রুতা ভাবাপন্ন এবং এত গোমরা, গরুর চনা খায়, গরুর মানে লেদা খায়, মানে এগুলোর আকল পুরো নষ্ট, আকল নষ্ট, মুসলমানদেরকে বরদাস্ত করতে পারে না। আমার ভাইয়েরা আপনাদেরকে কত কথা শোনামু, কি শোনামু, এক দিকে আমার আলোচনা চলে যাবে। আমি বুঝাতে চাচ্ছি একটা কথার কথা, যে আখেরাতের বিশ্বাস এমন এক ওষুধ, এই বিশ্বাস না থাকার কারণে এদের দ্বারা এত পাপ কাজ হয়। অপরদিকে ইসলাম আমাদেরকে শিখায় আখেরাতের ভয় করো। এই যে আখেরাতের জ্ঞান, আখেরাতে কি হবে, আখেরাতের বিষয়গুলা কি, এই আখেরাতকে এরা অস্বীকার করে। যেহেতু আখেরাতের প্রতি বিশ্বাস নাই, আখেরাতকে অস্বীকার করে। বাকি আরেকটা চমকপ্রদ তথ্য শুনে বয়ান শেষের দিকে যাচ্ছে। আরেকটা চমকপ্রদ তথ্য আছে, এই যে ইহুদি খ্রিস্টান যারা আছে, আখেরাত তো বিশ্বাস করে না, নাস্তিক টাস্তিক, এরাও আবার মাঝে মাঝে এদের মনের ভিতরেও কামড় দেয় যে আখেরাত তো থাকতেও পারে। যদি আখেরাত থাকে তাইলে তো আবার মাইর খাওয়া লাগবে, আখেরাত না থাকলে তো বাচ্চা গেলাম, কিন্তু আখেরাত থাকলে তো আবার মাইর খাওয়া লাগবে। এই জন্য এরা গবেষণাও করে। যে নাবালেগ বিজ্ঞানের কথা যে বললাম, একটা তথ্য শোনাই। 1973 সালের দিকে তাম পৃথিবীর বিজ্ঞানীদের একটা সংগঠন করা হয়, কিছু বিজ্ঞানী মিলে। সংগঠনটার নাম হলো ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠান সংগঠন, এটার নাম হলো নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন। এটার তর্জমা হইল
এটার তর্জমা হলো নিয়ার মানে নিকটে, ডেথ মানে মইরা যাওয়া, নিয়ার ডেথ, এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, রিসার্চ মানে গবেষণা, ফাউন্ডেশন মানে প্রতিষ্ঠান, মানে মৃত্যুর নিকটবর্তী অভিজ্ঞতার গবেষণার প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ কন্যা, তর্জমাটা দারুণ করলাম না? মৃত্যুর নিকটবর্তী অভিজ্ঞতার গবেষণার প্রতিষ্ঠান। এদের কাজটা কি? এদের কাজ হইল তামাম দুনিয়াতে এরা মেডিকেলে তালাশ কইরা কইরা এক প্রকারের রুগী তালাশ করে। কেমন রুগী? যেই রুগীগুলাকে মেডিকেলের পক্ষ থেকে বলা হয়েছে মরে গেছে, মেডিকেলি ডেথ বলে এটাকে, মেডিকেলের পক্ষ থেকে বলা হয়েছে মরে গেছে, তো লোকটাকে মরাই মনে করছে, কোমায় চলে যাওয়া বলে অনেকে মনে করছে মরা, কিন্তু পরে আশ্চর্যজনকভাবে লোকগুলো বেঁচে গেছে। এরকম কিছু কিছু কেস হয়, কিছু কিছু ঘটনা ঘটে, আপনারা শুনছেন কিনা জানি না, হয় মাঝে মাঝে এমন হয়। এই ফাউন্ডেশনটার কাজ হইল এই ধরনের লোক যত জায়গায় পাওয়া যায় তাদের কাছ থেকে অভিজ্ঞতা শোনে, যে আপনি যে মরার কাছাকাছি গেছিলেন গা, আপনার হয়েছিলটা কি কি বুঝছেন, তখন এই লোকগুলা নিজেদের অভিজ্ঞতা শোনায়। আমার ভাইয়েরা, আজব কথা, এই লোকগুলো এরা কয়েকশো লোক পাইছে এরকম কইরা, এরা হাজার হাজার ডলার খরচ করে, কোটি ডলার খরচ করে এই ফাউন্ডেশনের পিছনে। এমন 500-600 রুগী পাইছে। এই রুগীগুলোকে জিজ্ঞেস করেছে আপনাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। সুবহানাল্লাহ, ম্যাক্সিমাম প্রায় সবাই 2 ধরনের অভিজ্ঞতার কথা বলছে। কয় ধরনের? কিছু কিছু লোক বলছে যে আমরা ওই সময়টায় এমন মনে হয়েছিল যেন কোনো অন্ধকার গুহার ভিতরে অতি দ্রুত আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অতি দ্রুত যাচ্ছি, কত দ্রুতে যাচ্ছি এটা সীমারেখা নাই, ভয়ে আমরা চোখ খুলতে পারতেছিলাম না, শক্তি নাই চোখ খোলার। কেউ কেউ বলেছে আমাদের মনে হচ্ছিল প্রচন্ড আলোর কোনো গুহাতে অবিরত প্রচন্ড গতিতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এত গতি মনে হচ্ছিল আমরা চোখ খুললে আমাদের চোখ বাইরে হয়ে পড়ে যাবে। এক ধরনের অভিজ্ঞতার কথা বলেছে। দ্বিতীয় অভিজ্ঞতা বলেছে এই লোকগুলা যে আমরা ওই সময়টায় যাওয়ার পরে আমাদের হালতটা ওরকম হওয়ার পরে আমরা বুঝের হওয়ার পরের থেকে যত কাজকর্ম করছি সবগুলো আমাদের চোখের সামনে পর্যায়ক্রমে ভাষা শুরু হয়ে গেল। এরা যেহেতু সিনেমা দেখে, উদাহরণ দিয়ে বলে যেমন সিনেমাতে পিছনের ঘটনা পার্ট বাই পার্ট এমন টাইনে 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 দেখায়, ঠিক একইভাবে আমরা বুঝের হওয়ার পরে কি কি কাজ করছিলাম, কই চুরি করছিলাম, কই মদ খাইছিলাম, কই কি করছিলাম, সবগুলো এমন পার্ট বাই পার্ট দেখা শুরু করেছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা, আমি বলছি না যে এটাই মূলত ওই যে সূরা জিলজালে আল্লাহ যেটা বলছেন যে তিল পরিমাণ, জাররা পরিমাণ খারাপ কাজ করবে দেখতে পাবে, জাররা পরিমাণ ভালো কাজ করলে দেখতে পারবে। আমি বলছি না এটা সেটা, কিন্তু আমি বলছি এরা যদিও আখেরাত বিশ্বাস না করে, আবার এগুলো দিয়েও কিছু কিছু এরা আন্দাজ করতে পারে। আপনাদের কি ধারণা আখেরাত আছে? তো এই আখেরাতের জ্ঞান, আখেরাতে কোথায় কি হবে, কয়টা জান্নাত, কোথায় জান্নাত, কেমনে করলে জান্নাতে যাওয়া যাবে, কেমনে করলে জাহান্নামে যাওয়া যাবে, এই জ্ঞানগুলা কোথায় বিতরণ হয় বলেন? কই বিতরণ হয়? মাদ্রাসায়। এজন্য মাদ্রাসাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। বাকি স্কুলের শিক্ষা তাহলে নিষিদ্ধ না, স্কুলের শিক্ষা আমাদের দরকার আছে। এর জন্য একটা কোরআন মাজিদের আয়াত পড়েছি, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমার বয়ান শেষের দিকে চলে আসছে, এখন অল্প সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে বলেন, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য উচিত নয় সবাই একসাথে বের হয়ে পড়বে। কি বলছেন আল্লাহ? সবাই একসাথে বের হওয়া উচিত না? উচিত না? উচিত না। পরে আল্লাহ বলেন, তাহলে বড় বড় দলের থেকে ছোট ছোট দল কেন বের হয় না এলেম শিখতে? সবার বের হওয়া উচিত না একসাথে এলেম শিখতে? বড় বড় দলের থেকে কিছু লোক এলেম শিখতে কেন বের হয় না? যাতে এরা এলেম শিখার পরে নিজের জাতিকে আইসা সতর্ক করে, গাঞ্জা খায়েন না, মদ খায়েন না, বাবা ট্যাবলেট খায়েন না, বেগানা নারীর দিকে তাকায়েন না, চুরি চামারি করেন না, গু খায়েন না, মুদ খায়েন না, তাহলে হারাম হইব, জাহান্নামে যাবেন, এভাবে সতর্ক করে যাতে এরা সতর্ক হইতে পারে। তাহলে বলেন তো, আল্লাহ এখানে সবাইরে মৌলবী হইতে বলছেন না বড় দলের থেকে এক দলকে মৌলবী বানাইতে বলছেন? এক দল। তাহলে বাকিরা করবে কি? বাকিরা মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য জাগতিক বিদ্যা অর্জন করতে পারবে। এই আয়াতের মধ্যে ইঙ্গিত, এই আয়াতের মধ্যে কথা যে সবাই মিলে আলেম হওয়ার দরকার নাই, আমাদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার। এই হিসাবে আপনারা যে স্কুলে পড়েন কোনো সমস্যা নাই, স্কুলে পড়ার দরকার আছে। যদি আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার না থাকে তাহলে অসুস্থ হইলে আমরা অমুসলিমদের কাছে যাইতে হবে না? আমাদের কোনো কিছু সমস্যা হইলে তাদের মুখাপেক্ষি হয়ে পড়বো না আমরা? এই জন্য আমাদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার সব দরকার আছে,
কিন্তু জরুরি হইল আমার ছেলে ডাক্তার হইতে হইতে যেন আবার বেঈমান না হইয়া যায়। এই ডাক্তারি ইঞ্জিনিয়ারি সব কিছু আমার দরকার, কিন্তু এগুলো যেন আমার ডুবায় না দেয়। এটাকে মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ সুন্দর করে বুঝিয়েছেন একটা কবিতার মাধ্যমে, ফার্সি কবিতা। তিনি বলেন, আব আন্দার জেরে কশতি পশতিয়াস্ত, আব দর কশতি হালাকে কশতিয়াস্ত। তিনি বলেন এই যে জগৎ, এই যে জাগতিক বিদ্যা, এই যে জগতের ঐশ্বর্য, টাকা পয়সা, এই যে জগতের যত কিছু আছে, এই সব কিছু এগুলো দরকারি জিনিস, দরকার আছে। যেমন নাকি নৌকার জন্য পানি দরকার। বলেন তো ভাই, আপনাদের এলাকায় নৌকাগুলো আকাশে উড়ে না পানিতে? সব এলাকায় তো পানিতেই নাকি? হ্যাঁ, করতে পারো পানিতেই না? তাহলে বোঝা গেল নৌকার জন্য পানি খুব জরুরি। নাকি নৌকা পানি ছাড়া চলতে পারে? না, চলতে পারে। তো নৌকার জন্য অনেক পানি জরুরি না? কিন্তু আপনারা দেখছেন কি না, এই জরুরি পানিটা যখন নৌকার ভিতরে ঢুকে তখন মাঝি সাহেব আরো সুন্দর করে আরো বেশি করে ঢুকায়, ঠিক না? অনেক জরুরি পানি যেহেতু ঢুকানো দরকার না, কথা কয় না। নৌকার জন্য পানি যেহেতু অনেক জরুরি, তো ইয়েরা যাত্রীরা ফুটা ফুটা করে রাখে, ঠিক না, যাতে পানি ঢুকতে পারে। 36টা সেদা করে না? সেদা থাকলে বন্ধ করে। সেদা কয় না এলাকায় নাকি? আমাদের খুচরে কই তো সেদা। সেদা করে না বন্ধ করে? বন্ধ করে। আচ্ছা, তো বন্ধ করতেছেন কে লেগা? হ্যাঁ, যদি চুয়ে চুয়েও কিছু পানি ঢুকছে, এটারে বের করার জন্য মাঝিও পেরেশান, যাত্রীরাও পেরেশান, তাড়াতাড়ি পানি বের করেন, পানি বাইন করেন। কিও মিয়া, পানি না খুব জরুরি? অনেক না দরকার? এত দরকারি পানি ফেলাইতেছেন কেন? এবার মাঝি সাহেব খিলখিল করে হাসি দেয়া কয়, মগা হয়েছেন নি আপনি মিয়া? এই পানি খুব জরুরি, কিন্তু শর্ত হইল নৌকার বাইরে থাকতে হবে, ভিতরে ঢুকতে পারবে না। ভিতরে ঢুকলে এই জরুরি পানি নৌকারে ডুবাইয়া জান্নাতে লয়ে যাবো গা, ঠিক কিনা আমার ভাইরা? ঠিক একইভাবে এই দুনিয়া, এই ডাক্তারি, এই ইঞ্জিনিয়ারি, এই স্কুল কলেজ, এই অর্থ সম্পদ সব কিছু আমাদের জন্য এত জরুরি। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, আমরাও জগৎ ছাড়া চলতে পারবো না। আল্লাহ কি কবরে গিয়ে আখেরাত কামাইতে বলছেন না দুনিয়ায় থেকে আখেরাত কামাইতে বলছেন? তাহলে দুনিয়ায় থাকলে দুনিয়ার জ্ঞান বুদ্ধি দরকার আছে না? দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দরকার আছে না? খুব দরকার, অনেক জরুরি, কিন্তু শর্ত হলো দিলের বাইরে থাকতে হবে। সুবহানাল্লাহ। যদি দিলের ভিতরে দুনিয়া ঢুকছে, যদি দিলের ভিতরে টাকা পয়সা ঢুকছে, যদি দিলের ভিতরে ডাক্তারি ঢুকে গেছে, যদি দিলের ভিতরে ইঞ্জিনিয়ারি ঢুকে গেছে, বাইরে রয় নাই, তাহলে জরুরি পানি যেমন নৌকাকে ডুবাইয়া জান্নাতে নিয়ে যায়, এই জরুরি দুনিয়া পানিতে ডুবাইয়া জান্নাতে না, আপনারা জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? এখন একটা পরিকল্পিতভাবে আমাদের এই সন্তানদেরকে, যেহেতু এই শিক্ষাগুলো দরকার, অনেক দরকার, আমি আরো কয়েকটা আয়াত শোনাই। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম নামে একজন নবী পাঠাইছিলেন, জানেননি আপনারা? 950 বছর উম্মতরে বুঝাইছেন, বুঝে না। পরে আল্লাহ তাআলা তুফান দিয়া এবং বন্যা দিয়া সব ধ্বংস করে দেওয়ার ফয়সালা করলেন, জানি তো আমরা। এর আগে দিয়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি একটা জাহাজ বানান। অনেকে কয় নূহ আলাইহিস সালামের নৌকা। নৌকা অর্থটাও গলত অর্থ, কারণ ফুলকুনের অর্থ নৌকা না, ফুলকুনের অর্থ জাহাজই। আর একটা নৌকাতে কি এত কিছু হয়? হযরত নূহ আলাইহিস সালাম যতগুলা মানুষ ইমানদার হয়েছিল তাদেরকেও নৌকায় উঠাইছেন, জাহাজে উঠাইছেন, আমিও নৌকা বলে ফেলছি, জাহাজে উঠাইছেন। আর প্রত্যেক জানোয়ারের থেকে এক জোড়া কইরা, ওই জোড়া একটা নারী একটা পুরুষ, সাবধান, ট্রান্স নারী আর ট্রান্স পুরুষ কিন্তু নেয় নাই, কথাই কয় না। জানেন এলাকার মানুষ, জানলে না কইব। আপনাদের 7-এর বাচ্চাদেরকে পড়াইতেছে, একটু পরে কইতে চাইতেছে, আপনাদের 7-এর বাচ্চাদেরকে পড়াইতেছে, একটা ছেলে জন্মগতভাবে ছেলে হইতে পারে, এর আগাগোড়া সবই ছেলে, কথা বুঝতেছেন নি? কিন্তু সে নাকি মনে মনে মাইয়া হইতে পারে। মনে মনে মাইয়া হলে তার আইডিতে তারা মাইয়া লেখা দেওয়া হবে, এখন থেকে সে শাড়ি টাড়ি পরবে, সেলোয়ার টেলোয়ার পরবে, যদিও ভিতরে তলোয়ার থাকবে। কি শোনেন নাই কথাগুলা? আজীব লাগে। এগুলো শিখানো হচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, জাহাজ বানান। জাহাজ বানায় জীব জানোয়ার কেউ নিবেন, জোড়া জোড়া, কোনো ট্রান্সজেন্ডার হইতে পারবো না, কারণ এই ট্রান্সজেন্ডার হয়ে যেগুলো নিজেরা নারী দাবি করে জীবন ও সন্তান জন্ম দিতে পারবে না। ট্রান্স পুরুষ নামে যেগুলো নিজেরা পুরুষ দাবি করে জীবন একটা ইন্দুরের বাচ্চাও জন্ম দিতে পারবো না। মানুষের বাচ্চা তো জন্ম দিবে দূরের কথা, পাগলের ঘরে পাগল গো, কি কমু, ইন্দুরও হইতো না এগুলার গর্বে, ইন্দুরও হবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, জানোয়ার নাও, এক এক প্রজাতি থেকে 2টা করে, একটা নারী একটা পুরুষ,
আর ইমানদারদেরকে নাও, এদের থেকে নতুন দুনিয়া শুরু হবে। এই যে জাহাজটাই, জাহাজ বানানোর জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, এ নূহ তুমি জাহাজ বানাও আমার প্রত্যক্ষদর্শে, আমার তত্ত্বাবধানে, এবং আমি তোমাকে জাহাজ বানানোর জ্ঞান দিয়ে দিচ্ছি। বোঝা গেল এই শিপ ইঞ্জিনিয়ারিং জ্ঞান এটা কার দেওয়া? জোরে কোন কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা নবীদেরকে দিছেন আল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যদি জাহাজ বানাই আমাকে 36টা গুনাহ হইব না? আমাকেও সওয়াব হইব। ভালো কাজের জন্য বানাইলে আমাকেও সওয়াব হইব, এটা তো কোনো খারাপ জিনিস না। আপনারা শুনেছেন দাউদ আলাইহিস সালাম নামে নবী ছিলেন, শুনেছি কি না? হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ তাআলা বলেন আমি দাউদকে তোমাদের জন্য লৌহ বর্ম বানানো শিখাইলাম, যুদ্ধের অস্ত্র বানানো শিখাইলাম, যাতে তোমরা যুদ্ধের মধ্যে নিজেদেরকে রক্ষা করতে পারো। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে জাহাজের বর্ণনা দিয়ে বলেন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। এই যে জাহাজের মতো আরো যত যানবাহন আছে এই সবগুলো আমি আল্লাহ সৃষ্টি করি। এই হিসাবে দুনিয়ার যে জ্ঞান বিজ্ঞান আছে এগুলা কার দেওয়া বলেন না? আল্লাহর দেওয়া। কারণ এই যে বিজ্ঞানী বানায় এই বিজ্ঞানীর মগজ কে সৃষ্টি করছে? এই হিসাবে স্কুল কলেজের পড়া খারাপ না, দরকার আছে, কিন্তু এটার যে প্রাপ্যটা ফলাফলটা নগদ চোখের সামনে দেখালায় মানুষ, দেখার কারণে বেশিরভাগ মানুষ এটাকেই প্রাধান্য দেয়, যেটা আল্লাহ সূরা আলার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হইল উত্তম, আখিরাত হইল চিরস্থায়ী। যেহেতু নগদ মানুষ দেখে দুনিয়াটা, এজন্য বাংলাদেশের জরিপ হইল 95% ছেলে মেয়ে স্কুলে পড়ে। কয় ভাগ ভাইয়েরা কন্যা? 95% ছেলে মেয়ে স্কুলে পড়ে। এই স্কুলের সিলেবাসটাকে পরিকল্পিতভাবে, আগে এক সিলেবাস ছিল, এই খ্রিস্টানরা এই দেশ দখল করার পরে ওই সিলেবাস নষ্ট কইরা পরিকল্পিতভাবে আপনাদের উপর এমন এক সিলেবাস চাপায় দেওয়া হয়েছে 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত সিলেবাসে আপনাদের বাচ্চাদের কালেমাটা অশুদ্ধ হবে না, ঠিক কিনা? আপনাদের বাচ্চারা মা বাবার হকগুলো জানবে না, সূরা ফাতিহাটাও শুদ্ধ হবে না। বলেন তো এই যে মাস্টার্স পর্যন্ত এত পড়া, এই পড়ার সাথে যদি কালেমাটা শুদ্ধ করার একটু পড়া রাখতো, তাহলে কি ডাক্তার হওয়া বাদ পড়ে যাইতো? ইঞ্জিনিয়ার হওয়া বাদ পড়ে যাইতো? যদি মায়ের হকগুলা শিখাইতো বাদ পড়ে যাইতো? যদি বাবার হকগুলা শিখাইতো বাদ পড়ে যাইতো? চরিত্র সংশোধনের কিছু বিষয়, জান্নাতের কিছু বিবরণ, জাহান্নামের কিছু বিবরণ শিখাইয়া মানুষের সংশোধন করা হইতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বাদ পড়তো? কিন্তু পরিকল্পিতভাবে এটা করছে। এতদিন তো এতটুকুই ছিল যে মানুষগুলাকে এরা দিন শিখতে দেয় নাই। এখন নতুন করে কি যে শুরু হয়েছে বাংলাদেশে, আল্লাহ মাফ করেন, এমন ফিতনা আসতেছে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা হয়তো শুনেছিলেন আমেরিকা বাংলাদেশের উপরে ক্ষেপে রয়েছে, শুনছেন না? কথা কন না, শুনছেননি? আমেরিকা বাংলাদেশের উপরে একটা ধাক্কাধাক্কি চলতেছিল না? নির্বাচনের আগে অনেক ধাক্কাধাক্কি দেখা গেছে। কেন ধাক্কাধাক্কি দিতেছিল? নির্বাচনের আগে আমেরিকা বলছিল বাংলাদেশে গণতন্ত্র নাই। বাংলাদেশে কি নাই? গণতন্ত্র নাই। এই জন্য বিভিন্ন লোকদেরকে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিচ্ছিল, ইত্যাদি ভীষণ চাপ দিচ্ছিল। আসলেও বাংলাদেশে গণতন্ত্র নাই। কিন্তু গণতন্ত্র থাকলেই বা কি, গণতন্ত্র জিনিসটাই হলো একটা ধোঁকা মাত্র, প্রতারণা মাত্র। এটার জন্য আমি একটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনাদের একটা ইউনিয়ন, ঠিক আছে না? এই ইউনিয়নে ধরেন 10,001টা ভোট আছে। কয়টা ভোট আছে? 10,001টা ভোট। এবার চেয়ারম্যানিতে দাঁড়াইছে 5 জন। কয়জন? এই 5 জনের মধ্যে থেকে 4 জনে পাইছে 2,000 কইরা। কয় হাজার গেল? 8,000 গেছে। রইছে কয়টা? 2001টা। একজন চেয়ারম্যানে পাইছে 2001টা। বলেন পাশ হয়েছে কি? 2001-এ। কেন? কারণ এটা নাকি গণতন্ত্র। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র বলা হয় অধিক সংখ্যক জনগণ যেটা চায় সেটাই গণতন্ত্র। আচ্ছা বলেন তো, এই ইউনিয়নের 10,000 লোকের মধ্যে থেকে যেই লোকে বর্তমানে চেয়ারম্যান হইল, ওই লোককে কয়জন লোকে চাইতেছে? 2001 জন। 2001 জন অধিক সংখ্যক। অধিক সংখ্যক কত? 8,000। 8,000 লোকে এই লোকের চেয়ারম্যান চায় নাই। তাহলে তো এই লোকের আরো চেয়ারম্যান না হওয়া দরকার আরো আগে, ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে কেমন ধোকাটা দিছে?
এটা বলে গণতন্ত্র, অধিক সংখ্যক জনগণের মত বলে এইটা। অধিক সংখ্যক জনগণ তো এই লোকের চেয়ারম্যান চায় না, তাহলে কেমনে হইলো সে চেয়ারম্যান? 8,000 লোকে তার চেয়ারম্যান চায় নাই, মাত্র 2,001 জনে চাইছে। এটা হলো গণতন্ত্রের একটা ধোঁকা। গণতন্ত্রের আরেকটা ধোঁকা হইল এই যে বাংলাদেশে ধরেন আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনারে কি মনে করেন আপনারা? ওনারে কি বোকা মনে করেন না বুদ্ধিমতী মহিলা? বুদ্ধিমতী না? অনেক বুদ্ধিমতী মহিলা। গণতন্ত্রের হিসাবে এই বুদ্ধিমতী মহিলাটার ভোটের যত দাম, এই এলাকার 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টা গাঞ্জা খায়। কি খায়? 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টা গাঞ্জা খায়। এই লোকটার ভোটের দাম আর শেখ হাসিনার ভোটের দাম এক সমান। এটার নাম গণতন্ত্র? এটা আকলে ধরে? একজন জ্ঞানী মানুষ আর সারাক্ষণ যে আত্মাগল হয়ে রয়েছে, দুজনের ভোট একরকম হয় কেন? অধিক সংখ্যক জনগণ যা চায় তাই হবে। জনগণ ক্ষমতার উৎস। বলেন ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? জনগণ ক্ষমতার উৎস, এটা কুফুরি কথা। এটা কি কথা? দ্বিতীয় কথা, অধিক সংখ্যক জনগণ যা চায় তাই যদি হয়, অধিক সংখ্যক জনগণ যদি এক সময় বলে আল্লাহ যে মদের ব্যাপারে বিধান দিচ্ছেন ওইটা আমরা মানি না, তাহলে উঠাই দিতে হবে, এটাই গণতন্ত্র। যদি অধিক সংখ্যক জনগণ বলে আল্লাহ যে জিনার শাস্তি দিচ্ছেন এটা মানি না, এটা উঠাই দেন, তাহলে উঠাই দিতে হবে। অধিক সংখ্যক জনগণ যেটা চাইবে সেটা হবে। এগুলো সবগুলো হলো কুফুরি। বুঝতেছেন কথা? এরপরও এই গণতন্ত্র বাংলাদেশে নাই দেখা কি পেরেশানটা করছে। বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে আছে কি যেন কর্মকর্তা, তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দেয়। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, একদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে 2022 সালের জুলাই মাসের পত্রিকাতে এসেছে বাংলাদেশের শিক্ষা খাতে যুক্তরাষ্ট্র অনুদান দেয় হলো 423 কোটি টাকা। কয় টাকা? মোটামুটি একটা বস্তায় ভরে একজন চাচারে দিয়ে দিলে লয়ে যেতে পারবো, ঠিক না? 423 কোটি টাকা কম টাকা? 423 কোটি টাকা দেয়। ব্যাপার কি? একদিকে এই দেশের কর্মকর্তাদেরকে নিষেধাজ্ঞা দেন, আরেকদিকে আবার 423 কোটি টাকা দিয়ে দেন। ঘটনাটা কি? ঘটনা বোঝা গেছে যখন ওই বইপত্র প্রকাশ পাইছে। বইপত্রের ভিতরে আপনাদের বাচ্চাদেরকে প্রথমে শিখাইতে চাইলো মানুষগুলা বান্দরের বাচ্চা। এখন এটা সহজে মানুষ বুঝে ফেলায়, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা জটিল কথা শোনায়া যাই। এরা মূলত বান্দরের কিচ্ছাটা শোনাইতে চাই নাই। এদের আসল উদ্দেশ্য হলো ট্রান্সজেন্ডার, এদের আসল উদ্দেশ্য হলো শরীয়তের বিকৃতি, এদের আসল উদ্দেশ্য হলো বাচ্চা কাচ্চাদেরকে নির্লজ্জ নোংরা বানায় দেয়। এগুলো হলো আসল উদ্দেশ্য। বান্দরের কাহিনী ওরা নিজেরও ইচ্ছা করে, মানে বিশ্বাস করে না, ইচ্ছা করে দিচ্ছে। কেমনে? মুয়াম্মার গাদ্দাফির কথা বলছি। লিবিয়ার এক প্রেসিডেন্ট ছিল। এই লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি একবার নিজের দেশে তেলের দাম 5 দিনার বাড়ায় দেয়। কয় দিনার? 5 দিনের যখন বাড়ায়, তার সভাসদ যারা ছিল এরা পরামর্শ দেয় যে প্রেসিডেন্ট এত বাড়ায়েন না, 5 দিনার একসাথে বাড়ায় দিলে জনগণ অসন্তুষ্টি প্রকাশ করবে। মুয়াম্মার গাদ্দাফি বলে আমি প্রেসিডেন্ট না তোমরা প্রেসিডেন্ট? না আপনি প্রেসিডেন্ট, তাহলে আমি যেটা কইছি ওইটা করো, 5 দিনার বাড়াও। 5 দিনার বাড়ায় দিচ্ছি। জনগণ হই হুল্লোড় শুরু করছে, প্রতিবাদ শুরু করছে। এবার মুয়াম্মার গাদ্দাফি বলে রাষ্ট্রীয় টিভি চ্যানেল অন করো, চালু করো, আমি বক্তব্য দিব। বক্তব্য দিতে এসে বলতেছে আমার দেশের জনগণ, তোমরা যে প্রতিবাদ করতেছ, তোমাদের প্রতিবাদকে আমি স্যালিউট জানাই, আমি সমর্থন করি। তোমরা যে আবদার করতেছ, প্রতিবাদ জানাইতেছ 5 দিনার বাড়ানোর কারণে, আমি এটাকে সম্মান জানায় কমাই দিলাম 2 দিরহাম। কয় দিরহাম? এবার সভাসদ যারা এরা বলতেছে যে এই লাউ সেই তো কদু হইল, আমরা যেটা কইছিলাম ওইটাই তো করলেন, তা আগে করলেন না কেন? আগে করলে তো এত কোনো মারামারি এই ধরনের প্রতিবাদই হইতো না। তো আমাদের কথা তো শুনলেনই, আপনি ঘুরে ফিরে শুনলেন কেন? এবার মুয়াম্মার গাদ্দাফি বলে এই জন্যই তো আমি প্রেসিডেন্ট, তোমরা না। আমি যদি শুরুতেই 2 দিরহাম বাড়াইতাম, 2 দিনার বাড়াইতাম, তাহলেও জনগণ ক্ষেপ্ত, তখন ওখান থেকে আমার অর্ধেক করতে হইতো। এজন্য বাড়াইছি বেশি করে 5, খেপছে, বলছি অর্ধেক কমাই দিছি, বগল বাজাইতে বাজাইতে গেছে প্রেসিডেন্ট আমাকে কথা মেনে নিছে। বুঝছেন নি কথা? আপনাদের বাচ্চাদেরকে বান্দর বানাইতে এরা চায় না, কারণ তাইলে তো ওরা নিজেরাও বান্দর হয়ে যাবে। ওরা কি বান্দর হবে? ওরা তো চায় দুনিয়াটারে লুচ্চা পুচ্চা খাবে। বান্দরে তো সব খাইতে পারে না, হজম হয় না। কুত্তার পেটে তো সব কিছু হজম হয় না। আর তো দুনিয়া পুরা খাইতে চায়, তো এরা বান্দরের জাত হইতে যাবে কেন? এদের বান্দরের উদ্দেশ্য ছিল না, বান্দর ছাড়া উদ্দেশ্য ছিল মূলত ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান্সজেন্ডার মানে কিছুক্ষণ আগে বলছি, আপনাদের 7-এর বই, কয় ক্লাসের বই? 7 স্কুল কলেজের প্রাইমারি আপনাদের এলাকার বই আছে। আর আরেকটা কথা বলি, এই কথাগুলো শুনলে আওয়ামী লীগের ভাইয়েরা খেপা যান। ওনারা মনে করে এটা রাষ্ট্রে করছে, তো ভালো হোক মন্দ হোক আমরা সমর্থন করব, এটা কুফুরি বিশ্বাস।
আপনারা ভাই আমাদের, আপনারা আমাদের বড় ভাই, আপনাদের দায়িত্ব আরো বেশি। আপনারা যেহেতু সরকারের দল করেন, আপনাদের কথাটাকে সরকাররা দাম দিবে, আপনাদের জিম্মাদারি আরো বেশি। আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে আরো বেশি। কোনো কিছু হইলে আপনারা আগে জানাইবেন, দরদের সাথে জানাইবেন, আপনাদের কথাটা নিবে বেশি। যারা বিরোধী দল, অন্য দল, এদের কথা তো নিবে না, আপনাদের কথা নিবে আরো বেশি কইরা। আর আরো শুনে রাখেন, এই ট্রান্সজেন্ডার ইস্যুতে এখনো পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী সায় দেন নাই। তার টেবিলে যখন ট্রান্সজেন্ডারকে এই দেশে বৈধ করার জন্য পাঠানো হয়েছে, আইন করার জন্য, উনি এখনো সাইন করেন নাই, বরং তার সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। তিনি বলেন যে আমাদের দেশের জনগণরা ধর্মভীরু, ধর্ম নিয়ে মারামারি লেগে যায়, যদি এই আইনটা করা হয় বড় বিশৃঙ্খলা হবে, এটা আমাদের দেশে করা সম্ভব না। পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার এসছে, উনিও বলছেন। তাহলে আপনারা নির্ভয়ে শুনতে পারেন তো নাকি? এখনো কথা কয় না, এখনো ডরাইতেছে। এখন তো নির্ভয়ে শুনতে পারেন, আমাদের সাথে প্রধানমন্ত্রী আছে, সুবহানাল্লাহ কয় না? কি কমু আর, অন্য ক্ষেত্রে তো শুনতেই চান না আপনারা। আপনাদের এই যে আগে যেই কথাটা বলে দিচ্ছি, যে যেই দল করেন, আবার বিএনপি আসলে বিএনপির ভাইদের জিম্মাদারি বেশি। আপনাদের কথা আপনাদের প্রধানমন্ত্রীরা, আপনাদের দলের লোকেরা মানবে, এই হিসাবে আপনাদের জিম্মাদারি বেশি। আর এই দেশটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, সেখানে আপনার সন্তানও নষ্ট হবে। মনে রাখবেন, আগুন লাগলে আগুন আপন পর চিনে না, আপনার ঘর পর্যন্ত পোড়ায় দিবে। এই ট্রান্সজেন্ডার নামক অভিশপ্ত কুফুরি কাজ এই দেশে যদি চালু করা হয়, খোদ আপনার বংশকেও নির্বংশ করে ছাড়বে এরা, ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের খোলাসা কথা, সার কথা হইল, মানুষ জন্ম নেয় পুরুষ বা নারী হইয়া। আমরা কেমনে পুরুষ বুঝি? পুরুষের অঙ্গ দেখা। আমরা কেমনে নারী বুঝি? নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা। সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, পুরুষ হলে দাড়ি হয়, নারী হলে অন্যরকম কোনো অন্য কিছু হয়, শারীরিক পরিবর্তনগুলা হয়, এগুলো দেখেই তো আমরা নারী বলি। কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এরা শিখাইতে চাইতেছে যে না, নারী পুরুষ এমনি হয় না, তোমার দেহটা পুরুষের হইতে পারে কিন্তু তোমার মনটা নারী, তো তুমি আসলে নারী, তুমি এখন থেকে শাড়ি পরবা। এটার 3টা স্টেপ। কয়টা স্টেপ ভাইরা? একটা স্টেপ হইল প্রথমে ঘোষণা দিবে। যেই দেশে, ইউরোপ আমেরিকার প্রায় সব দেশে আইন করে ফেলছে, যেই দেশে আইন করছে, শুধুমাত্র মুখ দিয়ে ঘোষণা দিলেই সে ট্রান্স নারী হয়ে যাবে, মানে সে এখন থেকে নারী। কথা বুঝতেছেন? 2 নম্বর স্টেপ হইল আইডি রে পরিবর্তন কইরা, ওই যে এখানে নারী বা পুরুষ লেখা থাকে, সেটারে পরিবর্তন কইরা সেখানে ট্রান্স নারী বা ট্রান্স পুরুষ লাগাইবে বা ট্রান্সজেন্ডার লাগাইবে। 3 নম্বর স্টেপ হইল নিজের শরীরের ভিতরে পুরুষের হরমোন যদি নারী হইতে চায়, অথবা মানে নারী থেকে পুরুষ হইতে চায়, আর নারীর হরমোন যদি পুরুষের থেকে নারী হইতে চায়, পুশ করবে, নিজের শরীরে হরমোন ঢুকায় কিছু বিকৃত করবে অঙ্গ প্রত্যঙ্গ। কথা বুঝতেছেন? অপারেশন করে কাটা চেরা কইরা কিছু নিজের দেহরে পরিবর্তন করবে। বাকি এগুলো বেশি দিন বাঁচে না, কয়দিন পরে পচ্চা গুর্দা কলিজা পচ্চার পরে দুর্গন্ধযুক্ত হয়ে মরে যায়। কারণ আল্লাহর সৃষ্টির ব্যতিক্রম করলে কখনো ঠিক হয় না। মনে করেন এক লোক মনে করে যে বারবার পায়খানায় যাইতে হয় টয়লেটে, আবার মাঝে মাঝে ভালাবুড়া খাইরে লিকুইড হয়ে যেই অবস্থাটা হয়, এই সমস্যার ভাল লাগে না, চলো এখানে কিছু সুপারগুল লাগাই দিই। কথা বুঝেননি আমার? যদি ওখানে ওখানে মানে বুঝছেননি, এটা বলে বুঝছেন? পিছনের দেশ, কিসের দেশ? পিছনের দেশ মানে কি জানি? ভারত। বাংলাদেশের পিছনে ভারত না? মনে করেন ভারতের ভিতরে কিছু সুপারগুল লাগাই দিল, যে বারবার পেশাবও সহ্য হয় না, বারবার টয়লেটও কি হয় না, সহ্য হয় না, তো এটা বন্ধ করে রাখি। বলেন তো বন্ধ করলে কয়দিন টিকবো? ছাগলের ঘরে ছাগলের মুখ দিয়ে বাইরেন শুধু বিকৃত হয়ে মরবে। আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা যায় না। আমার ভাইরা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন, এমন একটা ফালতু জিনিস কেন করবে এরা? এটার জবাবের জন্য একটা হাদিস শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তারকাবুন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমরা অতি অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবা, অবশ্যই অনুসরণ করবা। নবীজি বলেন, এমন কি তোমাদের পূর্ববর্তীরা যদি গুই সাপের গর্তে ঢুকে থাকে, তোমরাও গুই সাপের গর্তে ঢুকবা। গুই সাপের গর্তে ঢুকা মানে কি? মানে বোঝানো উদ্দেশ্য, কাজটা যত অযৌক্তিকই হোক, ওই কাজটাও তোমরা করবা, তোমাদের আকলে ধরা লাগবে না। যেমন যেই পাড়ার ঘরের পাড়া পোলা থেকে মাইয়া হইতে চায়, কি লেগে মাইয়া হইতে চায় কোন? তো কেমন মগা না কোন? কি লেগে হবে মাইয়া? আর আকল নষ্ট হয়ে গেছে, ও অযৌক্তিক, এরপরও হবে। নবীজি বলেন, গুই সাপের গর্তে ঢুকে থাকলে তোমরা গুই সাপের গর্তেও ঢুকবা।
পরের কথাটা ভাই এত মারাত্মক, শুনলে আপনাদের গা শিউরে উঠবে। পরের কথাটায় নবীজি বলেন, হাত্তা লাউ আন্না আহাদাহুম দাজা উম্মাহু বিত্তরিকি লাফআলতুম, এমনকি পূর্ববর্তী নিকৃষ্ট কোন সম্প্রদায় যদি নিজের মায়ের সাথে রাস্তায় প্রকাশ্যে জিনা করে, তোমরা নিজের মায়ের সাথে রাস্তায় জিনাও করবা। কথাটা খেয়াল করছেন কত মারাত্মক? আমি এই বয়ান বিভিন্ন জায়গায় করেছি। আমি গত কয়েক বছর ধরে, আমার মসজিদের মুসল্লিরা জানে আমি আসলে অনেক ছোট মানুষ, কিন্তু কিছু কারণে আমি কয়েক বছর ধরে আখিরি জামানার হাদিস নিয়ে আলোচনা করছি, কয়েক বছর ধরে দাজ্জালের ফিতনাগুলো নিয়ে বলছি, কয়েক বছর ধরে বলছি দুনিয়া মুহূর্তে বদলায় যাবে। আপনারা দেখতেছেন কেমনে কেমনে বদলায় যাইতেছে। বলেন না হয় একটা ছেলে কাটাকুটা করে মাইয়া হবে, একটা মাইয়া কাটাকুটা করে ছেলে হবে। এই ধরনের বিকৃত মস্তিষ্ক বিকৃত কাজ কারবার, এগুলো আপনারা কল্পনা করছেন কোনোদিন? এই যে করোনায় কেমন আউলা জৌলা বানায় থুয়ে গেল, কল্পনায় ছিল এমন কিছু হইতে পারে? অপেক্ষায় থাকেন কোন সময় যেন আরেকটা আসতেছে। হ্যাঁ, আমি এই বয়ান কয়েক জায়গায় করেছি। আমি আশ্চর্য হয়েছি, আমি মনে করেছি যে নিজের মায়ের সাথে জিনা করার এই প্রবণতাটা এটা মনে আরো সামনে হবে। আমি আশ্চর্য হয়েছি, আমাকে কিছু যুবক জানিয়েছে ফেসবুকে বর্তমানে নাকি এমন শত শত গ্রুপ আছে, অশ্লীল গ্রুপ, যেই গ্রুপের ভিতরে ছেলেরা নিজেদের মা, নিজের খালা, নিজের ফুপি এগুলার ব্যাপারে অশ্লীল খারাপ কথাবার্তা বলে এবং তাদের সাথে জিনা করার খাহেশ দেখায়। এগুলার পারিবারিক অবৈধ প্রেম, পারিবারিক প্রেম এরকম শিরোনামে নাকি বিভিন্ন সাইট খুলে থুইছে। চিন্তা করতেছেন এই উম্মতকে, এই প্রজন্মকে কোন জায়গায় নিয়ে যাইতেছে বুঝতেছেন? তো মায়ের সাথে জিনা করা কতটুকু কল্পনা হইতে পারে না। আল্লাহ মায়ের প্রতি, বোনের প্রতি, যাদের যাদের সাথে পর্দা নাই, এজন্য পর্দা নাই, আল্লাহ বানাইছেন এমন কইরা তাদের প্রতি কখনো যৌন আকাঙ্ক্ষা হবে না। যদি এরপরও কারো নিজের মায়ের, নিজের মাহরামদের প্রতি যৌন আকাঙ্ক্ষা হয়, বুঝতে হবে আর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আমার ভাইয়েরা এগুলাই চালু করতে চাচ্ছে। এই নবীজির ভবিষ্যৎবাণী সত্য, আমরা যতটুকু সত্য এর চাইতে বেশি সত্য নবীজির ভবিষ্যৎবাণী। আজকে নগর বানিয়াদের মাহফিল যতটা সত্য, আমার নবীর কথা এর চাইতে বেশি সত্য। নবীজি যা যা বলেছেন তা তা হবে। এই যে ট্রান্সজেন্ডার, এটার মূল কথা হলো সমকামিতা। সমকামিতা মানে পূর্ববর্তী উম্মতের ভিতরে এগুলা ছিল, ছেলে ছেলে খারাপ কাজ করা, মেয়ে মেয়ে খারাপ কাজ করা, এটাকে সমকামিতা বলা হয়। এই ট্রান্সজেন্ডারের জন্য এরা আগে, মূলত ট্রান্সজেন্ডার উদ্দেশ্য না, মূলত এরা বাংলাদেশে সমকামিতা চালু করতে চাইছে। ইহুদি খ্রিস্টানরা নিজেদের দেশে আইন করছে, ছেলে ছেলেরে বিয়া করতে পারবে, মেয়ে মেয়েরে বিয়া করতে পারবে, কোনো বাধা দেওয়া যাবে না। বাধা দানকারী যদি মা হয়, ওই মারও জেলখানা হবে, মারও জরিমানা হবে। বাধা দানকারী যদি বাবা হয়, বাবারও জেল হবে, বাবারও জুলুম হবে। ওদের দেশে আইন ওরা করছে, ওদের আলাদা পতাকা আছে, ওই পতাকার ভিতরে রং ধনুর 7টা কালার আছে, ওদের আলাদা সংগঠন আছে। মাঝে মাঝে ওরা পুরো উলঙ্গ হইয়া মিছিল করে। নাউজুবিল্লাহ কইবেন না? এই যাবতীয় কুকাম ওরা ওদের দেশে চালু করছে, এই দেশে আবার চালু করতে চাইছে। প্রথমে চাইলো যে সমকামিতা চালু হোক। এই জিনিসটা যেহেতু খারাপ, ছেলে ছেলে খারাপ কাজ করা, নাউজুবিল্লাহ, কেমন নোংরা কথা, জীবজন্তুর ভিতরেও নাই। ছি 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 ছি, এমন নোংরা কথা। এটা যদি চালু করতে চাইছে, বাংলাদেশে চালু হচ্ছে না। এবার ওরা এটারে বিকৃত করে কৌশল করছে, কৌশল করে বলতেছে আচ্ছা ঠিক আছে, এখন থেকে সমকামিতা লাগবো না, একটা ছেলে মনে মনে মাইয়া হয়ে যেতে পারবে, একটা মাইয়া মনে মনে ছেলে হয়ে যেতে পারবে, একটুক তো করা যায়, এনে তো কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, এখানেও ওদের ওইটাই উদ্দেশ্য। কেমনে? বাংলাদেশে যদি এই আইন করতে ওরা সফল হয়ে যায়, তাহলে একটা ছেলে নিজের মাইয়া ঘোষণা দিলে সে মাইয়া, একটা ছেলে নিজের মাইয়া ঘোষণা দিলে কি মাইয়া। আচ্ছা, সে যেহেতু মাইয়া, রাষ্ট্রীয় আইনে একটা মাইয়া একটা ছেলের সাথে বিবাহ বসে না? তাহলে সে একটা ছেলের সাথে বিবাহ বসবে, কিন্তু সে নিজে কি? সে নিজেও তো কি? তাহলে ছেলে ছেলে সমকামিতা হইল? একটা মাইয়া নিজের ছেলে দাবি করলো। এবার দেশের আইন যদি হয়, ছেলে হিসাবে সে কারে বিয়া করবে? মেয়েকে, কিন্তু সে নিজে কি? মেয়ে মেয়ে হইল। আবার আরেকটাকে বলে উভকামিতা। উভকামিতা, উভকামিতা মানে হইল ছেলের সাথেও খারাপ কাজ করা, মাইয়াদের সাথেও খারাপ কাজ করা। খোদ আমেরিকা বলছে ওদের দেশে এই নোংরামি, এই জানোয়ারগিরি চালু হওয়ার পরে ওদের দেশও 98% ট্রান্সজেন্ডার খালি নিজের বাহ্যিকটাই পরিবর্তন করে, নিজের যৌনাঙ্গ পরিবর্তন করে না। এই হিসাবে ওরা উভকামিতাও করবে। এই নিকৃষ্ট
পূর্ববর্তী অভিশপ্ত জাতির কাজ এই জাতির মধ্যে চালু করার জন্য এরা পায়তারা করছে। কারণ মালিক আমাদেরকে সতর্ক করেছিলেন, আমরা সতর্ক হচ্ছি না। মালিক আমাদেরকে বলেছেন বদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এই কাফেরের গোষ্ঠীরা চায়, মুনাফিকরা চায় তোমাদেরকে যেন কাফের বানায় দেয়, যাতে তাদের বরাবর হয়ে জাহান্নামে যাইতে পারো। ওরা আমাদেরকে কাফের বানানোর মিশনে নামছে। আপনারা কি সচেতন থাকবেন ইনশাআল্লাহ? এইটার জন্য বেশ শেষ বয়ান শেষ, অনেক কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু এই কথাগুলো বলা দরকার ছিল। এই না আর করা আমার শহীদ করে ফেলাইবেন, এই কথাগুলো বলা দরকার ছিল। এই কথাগুলো বলতে আমাদের দিল ফাইটা যাইতেছে। আমরা দেখতেছি আল্লাহর নবীর উম্মতকে কিভাবে বিকৃত করার মিশন চলছে। আমরা দেখছি আল্লাহ নবীর উম্মতদেরকে দেশে দেশে হত্যা করে ওরা ক্ষান্ত হচ্ছে না। আল্লাহ নবীর উম্মতদেরকে ইহুদি খ্রিস্টানদের মতন কাফের বানায়া ওরা জাহান্নামে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। এই অবস্থায় বেশি দায়িত্ব হলো যুবকদের। কাদের? জোরে কোন কাদের? নবীজি হাদিসে পাকে বলেছেন, যেই লোকেরা সূরা কাহাফ প্রত্যেক জুমাবারে তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষের 10 আয়াত মুখস্থ করবে, এরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। দাজ্জাল কি আমি হয়তো আগে এখানে কোনো সময় আসলে বিস্তারিত বলে গেছি। দাজ্জাল পুরো দুনিয়া উলটপালট করে ফেলবে। দাজ্জাল আসার পরে প্রথম দিন 1 বছরের সমান হবে। দাজ্জাল আসার পরে সমস্ত যুবকদেরকে নোংরা খেলাধুলা বিভিন্ন কিছু দিয়ে নিজের পিছনে লয়ে যাবে। হাজার হাজার কোটি কোটি মুসলমানকে সে কাফের বানায় ফেলবে। মুহূর্তের ভিতরে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাইতে পারবে। যাবতীয় খাদ্যের ভান্ডার তার কাছে থাকবে। ওই সময় দুর্ভিক্ষ দেখা দিবে। যাবতীয় পানি তার কাছে থাকবে। আমার ভাইরা খেয়াল করে দেখবেন, পানির লেয়ার খালি নিচে নামতেছে। পানি সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে, শুধু এই দাজ্জালের হাতে থাকবে। কথা বুঝতেছেন? এই দাজ্জাল আসার বহু আগ থেকে দাজ্জালের প্রস্তুতি নেওয়া হবে। যেমন আপনাদের এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে, প্রস্তুতিটা কি প্রধানমন্ত্রী যেদিন আসে সেদিন হবে? উনি আসার পরে শুরু হবে না উনি আসার অনেক আগ থেকে? অনেক আগ থেকে। অথচ একটা দেশের সামান্য একজন প্রধানমন্ত্রী, ওনার কারণে সূর্য 1 সেকেন্ড পরেও ডুবে না। মনে রাখবেন, দাজ্জাল আসার পরে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তাহলে সে কি পরিমাণ ফিতনা করবে? তার জন্য যদি দুনিয়ার সিস্টেম বদলায় যায়, তার অনুসারীরা তার আগে কত প্রস্তুতি নিবে? এটার মধ্যে সংক্ষেপে এই জবাব রয়ে গেছে। অনেক সময় এই শিক্ষিত যুবকরা এরা হীনমন্যতার শিকার হয় যে আমরা মুসলমানরা যদি হক্কানি হই তাহলে মুসলমানদের কোনো আবিষ্কার নাই কেন? মুসলমানরা যদি হক্কানি হই মুসলমানরা এত দুর্বল কেন? মুসলমানরা যদি আমরা হক হই মুসলমানদের কাছে মিডিয়া নাই কেন, প্রযুক্তি নাই কেন? আমার ভাইয়েরা, দাজ্জালের হাতে সব থাকবে। ওই প্রস্তুতির অংশ হিসেবে সে কন্ট্রোলে নিচ্ছে। তার দ্বারা এখন বিজ্ঞানের আবিষ্কারগুলো হচ্ছে। কারণ সে যেই জমানায় আসবে ওই জমানা হিসেবে সে তার তোলপাড় চালু রাখবে। এই হিসাবে এই যে দেখতেছেন আপনারা যত নোংরা নোংরা আবিষ্কার আছে, আবিষ্কারের পিছনে দেখবেন ইহুদিরা আছে। এই ফেসবুকে মানুষ ডুবে গেছে, ফেসবুক ইহুদিদের নিয়ন্ত্রণে। এই ইউটিউবে ডুবে গেছে, ওদের নিয়ন্ত্রণে। এই স্যাটেলাইটে ডুবে গেছে, ওদের নিয়ন্ত্রণে। সব কিছু ইহুদিদের নিয়ন্ত্রণে। অপরপক্ষে খোদ ওদের গুগলে সার্চ দিয়ে দেখো, মুসলিম বিজ্ঞানী লেখো, দেখো প্রাচীনকালে হাজার হাজার মুসলিম বিজ্ঞানী ছিলেন, এখন নাই কেন? আল্লাহর এটা কুদরত। এখন দাজ্জালের হাতেই যাবে। এটা দেখে ভ্রান্ত হওয়া যাবে না, এটা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, হীনমন্য হওয়া যাবে না। তবে সুসংবাদ গ্রহণ করো, ইমানদার হইলে বিজয়ী তোমরাই হবা। সুসংবাদ গ্রহণ করো, দাজ্জাল অতি অবশ্যই নিপাত যাবে। অতি অবশ্যই শুনে রাখো, এক এক ইহুদিকে হত্যা করা হবে। এরা দেওয়ালের পিছে যাবে, দেওয়াল আওয়াজ করবে, আমার পিছনে ইহুদি আসে, হত্যা করো। গাছের পিছনে যাবে, আওয়াজ করবে। নবীজি বলেন শুধু গারকাত গাছ আওয়াজ করবে না, এরা এই জন্য নিজেদের অঞ্চলে গারকাত গাছ লাগাচ্ছে। তোমরা হীনমন্য হবা না। নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করবে। আজব বিষয় হলো সূরা কাহাফের সাথে দাজ্জালের সম্পর্কটা কি? তাইলে সিম্পল একটা কথা শোনায় যাই। সূরা কাহাফের নাম হলো সূরা কাহাফ। কাহাফ মানে হলো গুহা। গুহা মানে যে কোনো গুহা না, ওই গুহা যেই গুহায় কয়েকজন যুবক নিজের ঈমান রক্ষার জন্য গিয়ে আত্মগোপন করেছিল। আল্লাহ তাদেরকে কয় বছর? 309 বছর পর্যন্ত জীবিত রেখেছিলেন।
খাবানা দানা ছাড়া, তাদের দেহ মাটিতে খায় নাই, ঘুমন্ত ছিলেন। এই 7 যুবকের গল্প হইল কাহাফের গল্প। সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে। এই কথার ভিতরে ইশারা রয়ে গেছে দাজ্জালের ফিতনায় বেশি আক্রান্ত হবে যুবকেরা। এই কথার ভিতরে ইঙ্গিত রয়ে গেছে। সূরা কাহাফে যেহেতু যুবকদের আলোচনা, দাজ্জাল আসার পরে বেশি বেঈমান হবে যুবকেরা। যুবকদের খতরা বেশি, ভয় বেশি। বর্তমানেও দেখবা দাজ্জালের অনুসারী যারা আছে ভাঙচুর করানোর জন্য তোমাদেরকে নিয়ে যায়, তোমাদেরকে নিয়ে যায় ভোট দখল করার জন্য, তোমাদেরকে নিয়ে যায় খুন খারাপির জন্য, তোমাদেরকে নিয়ে যায় মিছিলের জন্য। সাবধান, 500 টাকার জন্য নিজের ঈমান বিক্রি কইরো না। ও যুবক, তোমার জন্য হযরত মাহদী অপেক্ষা করবেন, তোমাকে নিয়ে হযরত মাহদী জিহাদ করবেন। তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি দাজ্জালের বাহিনীর কাছে থাকবা না মাহদীর বাহিনীতে থাকবা। ঠিক কিনা বলো? সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এবার যুবকরা কি দায়িত্ব নিতে পারে? 1 নম্বর দায়িত্ব, এলাকায় সংগঠন করতে হবে। কি করতে হবে? সংগঠন করতে হবে। এই সংগঠনের নেতৃত্বে থাকতে হবে ওলামায়ে কেরামকে। ওলামায়ে কেরাম শুধুমাত্র মাদ্রাসা মসজিদের গণ্ডির ভিতর থেকে বাইর হইতে হবে। ওলামায়ে কেরামের এটা বড় একটা দোষ, কমতি। আমি সুস্পষ্টভাবে বলছি, আমি নিজে মৌলবী হওয়া সত্ত্বেও। মৌলবীদের বড় একটা দোষ হইল তারা মাদ্রাসার মসজিদের বাইরে কল্পনাই করতে পারে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশপাশের গরিবদের জন্য নিজে কালেকশন করছেন। মসজিদের জন্য যদি কালেকশন হইতে পারে, মাদ্রাসার জন্য যদি কালেকশন হইতে পারে, মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব তার সমাজে যদি 10 জন প্রান্তিক পর্যায়ের গরিব মানুষ থাকে তাদের লিস্টি করতে হবে। এই গরিব মানুষগুলার মেয়ের বিবাহের আগে দিয়া তিনি চাইবেন না তার শরম লাগে, তিনি চাইবেন না তার চাইতে যেন না হয়। ইমাম সাহেব মসজিদের কমিটির দায়িত্ব তার জন্য একটা কালেকশন করে দেওয়া। প্রত্যেকটা মহল্লার মসজিদের ইমাম সাহেব এবং কমিটির দায়িত্ব তাদের মহল্লায় যেন কোনো গরিব মানুষ থাকতে না পারে। মানে গরিব মানুষগুলারে মাইরে ফেলাইব। কি করবে তাহলে? সহযোগিতা করবে। কেমনে? একটা ভ্যান কিনে দিবে। বলেন 10 জন মিল্লা চেষ্টা করলে অসম্ভব? একটা সমাজের কি বেশিরভাগ মানুষ গরিব থাকে না অল্প মানুষ? একদম কষ্ট হয়ে যায় চলতে, এরকম অল্প মানুষ না? আপনারা টাকা নিয়ে একটা ভ্যান কিনা দেন, কিছু কৃষি সামগ্রী কিনা দেন, 5000 টাকা ঋণ দেন, সুদমুক্ত কাঁচামালের ব্যবসা করুন। এই জন্য আপনাদের আরেকটা কাজ হইল মনে পড়ছে, মসজিদ ভিত্তিক সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্রাঞ্চ খুলতে হবে। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো মসজিদ করার জন্য 50 লাখ টাকা কালেকশন করেন আপনারা, হয় কিন্তু অনেক এলাকায়, ঠিক না? ওইটা দিয়ে মসজিদ বানায় ফেলতেছি, মসজিদ শেষ হয়ে গেল, এই টাকা কিন্তু আর পাওয়া যাবে না। এটা যেমন দিনের কাজ, মুসলমানদেরকে হারাম থেকে বাঁচানো এটাও দিনের কাজ। এবার বর্তমান জামানায় সুদমুক্ত ঋণ কেউ কেউ দেয় না। আবার এতে যারা ঋণ নেয় তাদেরও দোষ আছে। ঋণ নেওয়ার পরে মনে করে সে তার অধিকার নিয়ে আসছে, আর দেওয়ার কোনো খবর থাকে না। ওই যে দেনাদার যে দিছে, যে পাওনাদার, তার জুতা ক্ষয় হয়ে যায়। কি হয়ে যায়? জুতা ক্ষয় হয়ে যায়, তাই না? এই জন্য সুদমুক্ত ঋণ কমে গেছে। বুঝতেছেন আমার ভাইয়েরা? অথচ আপনারা যারা সচ্ছল, আপনাদের কাছে 5000 টাকা তেমন কোনো বিষয় না, 10,000 টাকা তেমন কোনো বিষয় না। কিন্তু আপনি ভালো করে তালাশ করলে দেখবেন আপনার আশপাশেই এমন অনেক মানুষ আছে যার কাছে 5000 টাকা একটা বড় সম্পদ। 10,000 টাকা হইলে উনি কিছু কাঁচামাল দিয়ে ব্যবসা করতে পারে, একটা ভ্যান কিনা ব্যবসা করতে পারে, ভ্যান চালাইতে পারে, তিনি একটা রিক্সা কিনা চালাইতে পারে। আমার ভাইয়েরা, আমরা যেহেতু সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ করে দিচ্ছি, আর ইমাম সাহেব হুজুর যেহেতু শুধুমাত্র ফতুয়া দেওয়াটাকে নিজের দায়িত্ব বানাইছেন যে সুদ খাওয়া অগুনা, দেওয়া অগুনা, কিন্তু মানুষটা করবেটা কি? তার বউয়ের সিজার, সে সংসার চালাইতে পারতেছে না, তার বাচ্চা অসুস্থ মূর্ছা গিয়া রয়েছে, তার বাচ্চার এখন রক্ত পাওয়া যাচ্ছে না। এখন এই সময় বলেন, এই হুজুরের ফতুয়া মাইনা বেটায় নিজের বাচ্চারে মাইরে ফেলাইব? নিজের বউয়ের মাইরে ফেলাইব? কি করবে? এখন ব্রাকের কাছ থেকে ঋণ আনতেছে সুদ। হ্যাঁ, এমন আমরা রিপোর্ট পাইছি 10,000 টাকা ঋণ আইনা 50,000 টাকা বেটায় পরিশোধ করছে, পরিশোধ করতে পারে না দেখা। বুঝতেছেন? তাহলে আপনারা কি করতে পারেন? মজবুত একটা মসজিদের কমিটি করতে পারেন। এই মসজিদের কমিটি অথবা ভিন্ন কমিটি হইতে পারে 10 লাখ, মানে 2 লাখ টাকা, 2 লাখ টাকার একটা ফান্ড করবেন। যারা যারা দিবে এই সুদমুক্ত ঋণের ফান্ডে, এদের মারাত্মক সওয়াব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উম্মতকে এই গুনাহ থেকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ বিশাল সওয়াব হবে।
তিনি দিবেন 5,000 10,000 করে করে দিবেন। যে যে ডোনেশন করছে, দান করছে, তাদের নাম একেবারে টাইপ কইরা মসজিদে টানায় রাখা হবে যে এই আমাদের 2 লাখ টাকা ঋণের ফান্ডে এই লোকগুলো দান করেছেন। এবার এখান থেকে সর্বোচ্চ 10,000 টাকা ঋণ জুমার দিন ঋণ দেওয়া হবে, মসজিদের মধ্য থেকে ঋণ দেওয়া হবে। বলেন এই উপলক্ষে গরিব মানুষগুলো মসজিদমুখী হবে কিনা? যাবে না? আসবে জুমার দিন সবার সামনে ঋণ দিবে, সবাই সাক্ষী থেকে ঋণ নিল, সে গরিমসি করতে পারবে না। কথা বুঝতেছেন? এবার তার নাম ওখানে যোগ হবে, অমুককে এত তারিখে এত টাকা ঋণ দেওয়া হলো, প্রত্যেক জুমার দিন সে 300 টাকা করে জমা করে দিবে, 500 টাকা করে জমা করে দিবে, যাতে এটা আদায় হয়ে যায়। 10,000 ঋণ দিচ্ছেন, 10,000ই নেবেন। সুদ থেকে আল্লাহর বান্দা বাইচা গেল, তাই সে সুদের গুনাহ, জিনার গুনাহ, সুদের গুনাহ কি? জিনার গুনার মতো মারাত্মক। আপনি যে আপনার এক ভাইয়ের জিনার গুনাহ থেকে বাঁচাইলেন, আপনার নেকি হবে না? এই কাজটা আমরা চাইলে পারি কিনা বলেন না? পারবো। যদি আদায় না করে সাবধান করে দেওয়া হবে, যে গরিমসি করবে আর সামনে থেকে ঋণ দেওয়া হবে না, এবং স্থানীয় লোক ছাড়া ঋণ দেওয়া হবে না, আইডি দিয়ে ঋণ দেওয়া হবে। ঋণ পরিশোধ না করলে স্থানীয় কমিটি প্রভাব দিয়ে তাদের থেকে ঋণ নিবে। না হয় মানুষ তো ফাঁক পাইলে মসজিদের বেতনও দেয় না। ওইটা যেমন আমরা জোর করে নেই, এইটাও জোর করে নিতে হবে। সমাজের বাইরে যাবো বেটাটা, পারবো না। এটা পারি কিনা করতে বলেন না? এই ধরনের কাজ হাতে নিতে হবে। এলাকার রাস্তাঘাট ঠিক করতে হবে। যুবকরা ব্যাপকভাবে সমাজ সেবায় লিপ্ত হয়ে গেলে ইনশাআল্লাহ এই যে বাবা ট্যাবলেট খাওয়া, গাঞ্জা খাওয়া, ঠিক আছে না, শ্বশুর ট্যাবলেট খাওয়া, আরও যা কত রঙের ট্যাবলেট আছে না, এই ট্যাবলেট সব নষ্ট হয়ে যাবে। ট্যাবলেট কেউ খাবে না, যুবকদেরকে এক করতে হবে। কথা বুঝতেছেন? এলাকায় পুরা সমাজের ভিতরে রক্ত গ্রুপ নির্ণয় করা হবে, রক্তের লিস্ট, এগুলো সব নেতৃত্ব দিবে ইমাম সাহেব হুজুর। রক্তের লিস্টই ইমাম সাহেব হুজুরের কাছে থাকবে। একজন মানুষের রক্তের প্রয়োজন হইলে ইমাম সাহেব হুজুরের কাছে যেন ছুটে আসে, ইমামমুখী হইল, মসজিদমুখী হইল। ইমাম সাহেব হুজুর নিজের সমাজ থেকে রক্তের ব্যবস্থা করবেন। এখানে না পাইলে পুরো ইউনিয়নে যোগাযোগ করবেন, পুরো ইউনিয়নে প্রত্যেক মসজিদে মসজিদে করতে হবে। আমার ভাইয়েরা, এই কাজগুলা আমরা যদি করি, তখন একজন ইমাম সাহেব যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, ইমাম সাহেবের মানুষ চেয়ারম্যান বানাইব। কারণ আসলেও ইমাম সাহেবই চেয়ারম্যান হওয়ার আসল উপযুক্ত, কারণ তিনি আপনাদের গম চুরি করে খাইব না, তিনি আপনাদের টাকা পয়সা চুরি করে খাবে না। কিন্তু মানুষ ইমাম সাহেবকে ইমাম হিসাবে মহাব্বত করে, নেতা হিসাবে মহাব্বত করে না, মাইনা নিতে পারে না। কারণ দেখছে উনি আজীবন মাদ্রাসা মসজিদের কালেকশন সারা করেনই না। যদিও মাদ্রাসা মসজিদে কিন্তু জনগণের লেগে, এখন জনগণ যেহেতু বুঝে না, তো ওইটাও করা দরকার, এবং ওইটাও আমাদের দায়িত্বগুলো নবীজি করাইছেন। আমি এই বিষয়ে আলোচনা করলে আলোচনা অন্যদিকে চলে যাবে। আগামী 5 তারিখে যেহেতু আসবো, আমাকে একটু কেউ যদি মেহরবানি করে শোনায়, আমি সেখানে সমাজ সেবা বিষয়ে লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। 6 তারিখ না, 6 তারিখ কোথায় যেন? আনন্দী। 6 তারিখে আসবো ইনশাল্লাহ। সেখানে আমার বয়ান দিবে, কয়টা জানা আছে? এশার পরে ওখানে আলোচনা করা হবে। দূর থেকে আসলে এশার পরে দিলে ভালো হয়। এই যে বুড়া মানুষরা আপনারা আজকে 12টা বাজে দিচ্ছেন, এখন বাজে কত? এখন 1:04 বাজে। দেখেন তো আমি বাইর যাবো কোন সময়, ঘুমাবো কোন সময়, আমার কি বউ নাই? দাড়ির বিষয়ে এখন আর সময় নাই, 1:04 বাজে গেছে। শুধু একটা কথা বলি, আজকে এই যে আমরা ভাইয়েরা এখানে যারা আসছেন, আমার কথাগুলো খারাপ লাগছে? মনে ব্যথা লাগছে? আমরা নবীজিকে ভালোবাসি কিনা? ব্যক্তি যেইভাবে মারা যাবে হাসরের মাঠে ওইভাবে উঠবে। যুবক, তুমি যদি এইভাবে মারা যাও, তুমি হাসরের মাঠে এইভাবেই উঠবা। তো তোমার উচিত হইলো তাড়াতাড়ি দাড়ি রেখে দেওয়া। তুমি যে ওইভাবে উঠবা, দাড়ি ছাড়া মরলে দাড়ি ছাড়া উঠবা। নবীজির সামনে মুখটা নিয়ে যাইতে শরম লাগবো না? তোমার বাবার একটা কথা যদি তুমি কঠিন অমান্য করো, তোমার শ্বশুরের একটা কথা যদি তুমি কঠিন অমান্য করো, তোমার উস্তাদের একটা কথা যদি তুমি কঠিন অমান্য করো, উস্তাদের সামনে যাইতে তোমার লজ্জা লাগে কিনা বলো? তাহলে আজকের থেকে ইনশাআল্লাহ আমরা পাক্কা নিয়ত করি, যারা যারা দাড়ি কেটে ফেলি দাড়ি রাখবো। আর বর্তমানে তো নাউজুবিল্লাহ, আমি এটা তোমাদেরকে ওই নিয়ত করতে বলি না, বর্তমানে তো মানুষ ফ্যাশন হিসেবেও দাড়ি রাখে। তুমি ফ্যাশন হিসেবে রাখো না, তুমি আল্লাহর জন্য রাখো। দাড়ি রাখলে তো আরো সৌন্দর্য বাইরে যায়। দেখবা সুন্দর মানুষরা, যে কোনো মানুষ দাড়ি রাখলে তার সৌন্দর্য আরো ভালো লাগে, বাইরে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ওখানে দাড়ির ওয়াদা করাবো, নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হুজুর আর কোনো কথা আছে? বেশ দোয়া করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা আলিহি ওয়া সাহবিহি ওয়া